আমি পয়লা আয়াত পড়েছি। এই আয়াতর মূল বাক্য হইল যে আমরা এই দুনিয়ার জমিন খেও আসলাম না, আমরা রে ফাটানি হইস। এরপরে আমরা খেও এই দুনিয়ার জমিনও থাকতাম না। এরপরে আমরা রে আবার জিন্দা করা হইব। এরপরে আমরা বিচারের সম্মুখীন হইব। ওই যে আমরা আসলাম না, আইলাম, থাকতাম পারতাম না, এরপরে আবার আমরা অস্তিত্বওয়ালা হইব, আবার বিচার হইব, সারা খে করবা আল্লাহ। এর লাগি এই আয়াতে করিমার মাঝে আল্লাহ তাআলায় তান কুদরতি অন্তরর আক্ষেপ করিয়া কইতরা বলে, হায় রে হায়, জেলা এই দুনিয়ার জমিনও এক মানুষে আর এক মানুষের উপরে যদি এহসান করে, মনে করুকা এক মানুষ ওলা অসহায়, গড় দরজা পর্যন্ত নাই, এক মানুষে তারে গড় বানাইয়া দিস, খাইবার ব্যবস্থা করিয়া দিছে, কাপড় চোপড়ের ব্যবস্থা করছে। আর কোনো কারণবশত যদি এই এলাকার মানুষ এই মানুষের উপরে বিগড়ি যায়, আর লগইয়া ও মানুষটাও যদি তার বিরোধিতা করে, তখন হে অন্ততপক্ষে ইকান হইব না যে সারা দুনিয়ার জমিনের মানুষ বিগ্রহ, কিন্তু এই মানুষটা তো আমার বিরোধিতা করতো না, হইব না, হইতো না, যে আমি তারে ঘর বানাইয়া দিলাম, খাইবার ব্যবস্থা করিয়া দিলাম, তার কাপড় চোপড়ের ব্যবস্থা সারা আমি করলাম, এরপরে ও মানুষটা কিলে আমার নাফরমানি করে। ও আল্লাহ তাআলা তার অন্তরর কুদরতি অন্তরর আক্ষেপ নিয়া কইতরা যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে এরা আল্লাহর নাফরমানি কিলা করে। আল্লাহ তাআলা কইতরা যে আমার নাফরমানি তোমরা কিলা করো। কুনতুম আমওয়াতান, তুমি তাই একদিন কিচ্ছু আসলায় না, অস্তিত্বহীন আসলায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, উল্লেখযোগ্য কিচ্ছু আসলায় না, কোনো বস্তু আসলায় না। আমি আল্লাহ এই নাই থেকে তোমার তানরে আসে আলা বানাইলাম। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমার তানরে আমি মারমু। সুম্মা ইউহয়িকুম, আবার আমি জিন্দা করমু। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমার দিকে আবার ফিরিয়া তুমি তেন আইবা, অর্থাৎ কিয়ামতের দিন। আমরা যে অস্তিত্বহীন আসলাম, মার গর্ভের ভিতরে বাবার চুল তাকিয়া সিক্রকিট মার ডিম্বাণুর সহিত মিলিত হইয়া আমরার অস্তিত্ব যে আল্লাহ তাআলা মার গর্ভের ভিতরে বানাইলা। আল্লাহ তাআলা কইতরা যে এই মাটি দিয়া আমি জমাট রক্ত সৃষ্টি করলাম, এরপরে মাংসর টুকরা বানাইলাম, এরপরে সুম্মা কাসাউনাল ইজামা লাহমা, মাংসর টুকরা বানাইলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে আমি দুনিয়ার জমিনে তোমার তান্ডে ফাটাইয়া দিলাম। আল্লাহ তাআলা আপনারে আমারে 7টা উপাদান দিয়ে বানাইছেন, এর মাঝে উল্লেখযোগ্য উপাদান হলো মাটি। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা, পয়লা উপাদান হইল মাটি। আমরারে মাটি দিয়ে বানাইছেন। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে বানাইয়া তান গেছটা গিয়া হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে। আর এই আদম আলাইহিস সালামের আওলাদ হিসাবে আমরা সারা মাটির সৃষ্টি। এক ওদা কইস। 2 নম্বরে কইতরা মাটির তাকিয়া ধান, গম,
ফল ফ্রুইট সারা মাটির থেকে সৃষ্টি হয়। আর এই মাটির থেকে দান দরিয়া গম দরিয়া আমরা খাই, ফল ফ্রুইট খাই, আমরা রক্ত সৃষ্টি হয়, আর এই রক্তর থেকে নুতফা পয়দা হয়, আর এই নুতফার থেকে মানুষ বানানি হয়। ওই হিসাবে দ্বিতীয় কারণ হইছেন যে মাটি দিয়ে খিলে আমরা সৃষ্টি হইলাম। 3 নম্বর কারণ হইছেন হাদিসে পাকর মাঝে আইছে মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আল্লাহ রাসূলে কইতরা আল্লাহ যখন মানুষ বানাইতা, মার গর্ভর ভিতরে যখন আল্লাহ তাআলা বাবার সুল তাকিয়া যে নুতফারে প্রবেশ করাইলা, কোরআনের লগে লগে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে কইন, ও জিবরাইল, আমি যে মানুষটা বানাইতাম তার দফন যেন ওইতো, মাটি যেন ওইতো, মানে কবরও যেন ওইতো, আর অনর এক সিমটি মাটি আনিয়া তার নাবি এই মার নাবির লোকে মিলাই দেও। এই মান নাবির লোকে মিলানি হয় যেন আপনার আমার দফন হইতো। আর নবীজি ফরমাইতরা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমি আবু বকর উমর আমরা তিনজনে আল্লাহ তাআলা এক মাটি দি বানাইছেন, হাত্তা নুদফানা ফিহা, আর এক মাটির মাঝে আমরা আর দফন হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইন্তেকাল হইছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক। আর নবী হলোর নিয়ম হইল যেন তান ইন্তেকাল হইব অনদফন হইত। হযরত আয়েশা মনে মনে বড় খুশ, যা হযরত আয়েশার মনে মনে খুশি ওখান যে আল্লাহ রাসূলের মায়া আজওয়াজে মুতাহহারাতর মাঝ থেকে সবচেয়ে বেশি আমার লগে আসলো। আর আমার হুজরাত যেহেতু তান দফন হইব, আর আমিও আলমে বরজখর জিন্দেগি অর্থাৎ কবরও তান দারো থাকুন। কিন্তু আসলে আল্লাহ এই মাটি হযরত আয়েশারে বানাইছেন না, এর লাগি ইনো তান দফন হইছেও না। কইতরা নবীজি দুনিয়ার জমিন থেকে যাবার পরে প্রায় 2 মাস খিলাফত আঞ্জাম দিছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফত আঞ্জাম দেবার পরে 2 বছরের ঊর্ধ্বে হওয়ার পরে হঠাৎ একদিন গেছেন, গিয়া হুজরার বাইরে থেকে কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। তান ফুরি পয়লা সালাম দিছেন, এরপরে উম্মুল মুমিনিন করে সম্বোধন করছে। এখান থেকে বোঝা যায় বউরেও সালাম দিতা, ফুলিরেও সালাম দিতা, ফুয়ারেও সালাম দিতা। সালাম শব্দর অর্থ তোমার উপরে শান্তি বর্ষিত। নিজের বেটিরে যদি খো না, নিজের ফুলিরে যদি দোয়া দেও না, ফুয়ারে দেও না, গাঁর বেটিরে আর গাঁর ফুয়ারে দেয়নি। এর লাগিয়া আল্লাহ রসুল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুরে সালাম দিস। আমরা তো আমার ডাইন ঠেঙ্গর আউয়া ঠেঙ্গর উপরে শিয়ান ঠেং তুলিয়া বোয়ার থাকি দামানাইতা সালাম দিতা আমি লইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আমার জিন্দেগির বড় আফসোস যে নবীজি আবার লগে লগে সালাম দিতাম চাই, কিন্তু আমি দেখতে না দেখতে নবীজি আগে আমার সালাম দিলেইতা। তাহলে দেখা গেল পরিবারে সালাম দেওয়া সুন্নত নিনা না। ই আপনার আমার সমাজও যেতটা মাতুক্কা না খানে ইকান দেখার ব্যাপার নাই, নবীজির সুন্নতের উপরে আমল করার ব্যাপার। হয়তো কেউ কইতে পারেন বলে মোল্লা এমন এক বেদাক মাতিলে রে, আপনার আজ যদি গিয়া করো আমাইয়া সালাম দেই হগরর বাবি হুনিয়া কইবা দোয়াই আল্লাহ রে আপনার অমুকর বাপ তো বাবিরে সালাম দি চলতরা, হে কিতা কইল অমুকে কিতা কইল ইকান দেখা বিষয় না। আল্লাহ রসুলে কিতা কইছেন ওখান দেখার বিষয়। রসুলে যদি সালাম দিয়া তখন আপনার আমি সালাম দিতাম না দিতাম না। এখন আসসালামু আলাইকুম আল্লাহর করুণা দয়া মায়া তোমার উপরে বর্ষণ হোক, এ কথা বেথিরে কইলে কেমন গুণা হইব? মনে হয় গুণা কবিরা হইব বলেন। বরংস সুন্নত সওয়াব হইব
আর তোমার বেঠির লাগি যদি দোয়া করো না থাকে আর বেঠির লাগি দোয়া করতে এবার মা তোমার ফাতারে সিত্রি যাই আমি কথা প্রসঙ্গে আইসি কইলিয়া ওই হিসাবে কইলাম ও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ফুরি পয়লা সালাম দিস এরপরে উম্মুল মুমিনিন নবীজির পরিবার হল তামাম উম্মতে মুহাম্মদিয়া হলর মা এই মা হিসাবে সম্বোধন করছেন ফুরিরে হযরত আয়েশা কইলা আব্বাজান আপনি তসরিফ কিতার লাগি হঠাৎ আইলা এই ফুরির বাড়িতে বাপ তো যাইতা পারবেন কিন্তু আখতা এমন এক সময় গেছই না রে কইলা আব্বা আপনি তসরিফ কিতার লাগি আনলা ওই সময় হযরত আবু বকর কইলা মা গো আমি আইছি একজোড়া বিক তোমার কাছে খুঁজাত হযরত আয়েশা কইলা ও আব্বা আপনি এটা কিতা মাতমাতিলা আমি আপনার ফুড়ি আর আপনি আমার বাবা আপনি যদি চাইন তে যা খলিঞ্জা বার করিয়ে দিতে তো আমি প্রস্তুত আছি ইনো বিক খুঁজি থাকি কইলা না আরে বা এই জায়গায় কান তোমার তুমি যদি দেও না তাহলে কেউ দিতে পারতো না ও তাই কইলা আমার জানো খিতা খরের মনে হয় আর বেশি দিন বাঁচতাম না আর জানো নবীদের লোকে আমার কি পরিমাণ মায়া আসলো ওই হিসাবে সবসময় নবীদের লোকে আসলাম মরার পরে আলমে বরদখর জিন্দেগি কানো নবীদের লোকে থাকতাম আমার বড় উয়ামা ওই হিসাবে তোমার কাছে ভিক্ষু যাতাইছি হযরত আয়েশা কইলা আব্বাজান আপনি চিন্তা করুন না দেন আমি যদি দুনিয়ার জমিনও থাকি আমার ব্যবস্থাপনায় কোনো আপনার খবর দিমু আর যদি আমি মারা যাই আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে দফন করা হইব হাসাও তাইন মারা গেছেন হযরত আয়েশা আসলা অনতানে দফন করা হয়েছে এরপরে 10 বছর খিলাফত আঞ্জাম দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ একদিন তাইনও গিয়া কইছেন আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনি হঠাৎ কি তার লাগি তসরিফ আনলা হযরত উমরে কইলা তোমার বাবা যে তার লাগি আইসলা আমিও তার লাগি আইছি অর্থাৎ আমিও সাইয়ার নবীদের দারখানা দেখা পাইতাম হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন নবী দিয়ে কইয়া গেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আমার পরে নবী দিয়ে কইছেন কোন নবী আর আইতা না যদি আবার সিস্টেম থাকতো নবী আল্লাহ ফাটাইতা হযরত উমর রে নবী বানানি ওইল নে অত বড় সত্তার মালিক যেন খলিফাতুল মুসলিমিন আপনি আইয়া আমার কাছে ভিক্ষু জিতরা আমার বড় শরম লাগে হযরত আয়েশা কইলা আমার বাবারে জেলা দিছি আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আপনারে ওই জায়গা দফন করা হইব আর আমি যদি মারা যাই আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে দফন করা হইব যারা হদ গেছেন দেখি আইছেন ফাওলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা থরর লগে হযরত আবু বকরের আপনার খবর এরপরে হযরত উমর হও যে নবী দিয়ে কইছলা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আবু বকর উমর আমরা তিনজনরে আল্লাহ এক মাটি দি বানাইছেন আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব হইছে না না ওই যে মাটি দি বানানির ঘটনা কইতে গিয়া আমি সারা আলোচনা করলাম যাক আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই মাটি দিয়া আল্লাহ তাআলায় আপনারে আমারে বানাইছেন কোন জায়গা মার গর্বর ভিতরে বলা নাই আমরা দুনিয়ার জমিনও কোনো কাম করতে হইলে দিনও প্রস্তাব করি রাইট করতে হইলে আমরা আর কারেন্টের ব্যবস্থা থাকলে কারেন্ট নাই পেট্রোমাস নাই আমরা ল্যাম্প বা লেফটন যেতেও হোক না কেন আন্দায়ের কোনো কাম করা যায় না কিন্তু আল্লাহ তাআলা এমন এক জায়গাত আপনারে আমারে বানাইছেন আতর জায়গাত আতু দিছেন ফাওর জায়গাত ফাও দিছেন চৌকর জায়গাত চৌক দিছেন ইলা পাইছেন নি দুনিয়ার জমিন যে আল্লাহ মনে খানদার খেয়াল করছেন না ফিসে দি চোখ দিলেইছেন ইলা কোনো মানুষ পাইছেন নি আপনারা আতর জায়গাত আপনার ফাও দিলেইছেন আর ফাওর জায়গাত আত দিলেইছেন ইলা পাইছেন না ও আল্লাহ তাআলা আমরাই আপনারে আমারে কোনো নুতফার মাধ্যমে পয়লা জমাট রক্ত বানাইয়া এর ভরে আপনার মাংসর টুকরা বানাইয়া
ফি কারারিম মাকিন, সংরক্ষিত অবস্থাত আপনারে আমারে সৃষ্টি করছে। এরপরে হইতরা দুনিয়ার জমিনের কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ কেউ নাই যে মার গর্ভের ভিতরে বাচ্চারে খানি দিতা। এই আল্লাহ তাআলায় মুখি কান পাক আর সাফ রইতো, আল্লাহর নাম দুনিয়ার জমিন লইতায়। এর কারণে মার মাসিক বেমারে বন্ধ করিয়া মার নাবিয়ে আর আপনার আমার নাবির লোকে তার হিসাবে সৃষ্টি করিয়া খাবাইয়া আপনারে আমারে 10 মাস 10 দিন মার গর্ভের ভিতরে বড় করছেন। খুবকে সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, দুনিয়ার জমিনও যখন আপনি আর আমি আইছি, আবার লগে লগে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আবার লগে লগে মাত কথা করা সম্ভব নয়, লড়াচড়া করা সম্ভব নয়। খাইতাম, পেটে বুক লাগলে খইতাম, ই জবানও নাই। তখন খান্দিছি, খান্দার লগে লগে খানি খানো পাইতা আল্লাহ তাআলায় 6 মাস আগে মার বুকুর মাঝে আপনার আমার খানিরে রিজার্ভ করে রাখি দিছেন। খুবকে সুবহানাল্লাহ। মা খান্দা হুনার লগে লগে আপনারা আমারে খুলে লইছেন, লইয়া আমরা স্তন মুখ আড়াইছই। আল্লাহ তাআলা এই স্তনর বুটার মাঝে 32টা ছিদ্র করছেন। এখন এক ছিদ্রে দি যদি আমরা আর দুধ বারইয়ায় বেশি আই যাইব, বিন খাইয়া মারি দিতে পারো। এর লাগে আল্লাহ তাআলা 32টা ছিদ্র বানাইয়া আর দুধরে ইলা কোনো বানাইছেন না যে গলাত আটকি যাইত, পাতলা বানাইয়া এরপরে মিঠা বানাইছেন। কইরা এই আপনারে আমারে এইভাবে খাবানি আরম্ভ হইছে। মায় খুলো লইয়া খাবানি শুরু করছে। ও সারা আল্লাহ তাআলা একসান যাতলাইয়া কইরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তেন কিলা আমি আল্লাহর নাফরমানি করো, তুমি তেন কিচ্ছু আসলায় না, অস্তিত্বহীন আসলায়, অস্তিত্ব আলা বানাইলাম। মার গর্ভের ভিতরে আমি আন্দাইর হিসাবে তোমার তান্ডে গঠন করলাম, আর গঠনিতা মামুলি গঠন নাই, সবচেয়ে সুন্দর সুরজ সকল দিয়া দুনিয়ার জমিন ও মানুষরে আল্লাহ বানাইছে। দেখুন তা আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আর আদম আলাইহিস সালাম থাকি লইয়া কিয়ামত পর্যন্ত বানাইবার আই আমরা যেত মানুষ আছে, একজনে আরেকজনের বা চাইয়া দেখুক গা সারা আর চেরা সমান খেও নাই। একজনের কপাল উন্দা, একজনের নাক একটু সুতা, আর একজনের নাক বল্ডার উল্লাখান, একজনের চৌক আপনার ফিংলা, একজনের চৌক খালা। আপনার একটা বেশ কম আসেনি না না, যদি আল্লাহ যে 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 তো এক্সপার্ট আপনার মেস্তরুকা, তাই না আপনার কোনো কাম করলে অন্য যদি এন টেবিল বানানি দেখেন, চেয়ার বানানি দেখেন, এংলা বাজার যদি বানাই আনেন, হনো গেলে খুঁজতে পারবা যে অমুকর বানাই। ই আল্লাহ তাআলা যে বানাইছই, ই তো আমরা এখানে তিন আর বিশ্বাস, কিন্তু খামর মাঝে মিল নাই। একজনবে একজা সুরতে আল্লাহ বানাইছে, আর সবচেয়ে সুন্দর সুরত দিয়ে বানাইছেন। দুনিয়ার যত মখলুক আছে সারাত থাকি মানুষ সুন্দর। ঈসা ইবনে মুসা বাদশাহ হারুন রশিদর এক কর্মচারী আসলা, এই একদিন হঠাৎ মাথে মাথে আস্তা উঠিয়া কইছেন তান বউরে, যদি তুমি শান্তাকে সুন্দর হও না তাহলে 3 তালাক। মাতে তো মাথা দেয় বাদে কইলা রে, শান্তাকি তো সুন্দর মানুষ হইবার কথা নাই, এখন বাজারা তো এড়াই দিছি মনে হয়। আর পরিবারের মনে আইল যে শান্তাকি সুন্দর আমি খিলা হইব, আমার তো তালাক হয়ে গেছে, তাই না পর্দার ভিতরে গেছেন গিয়া। এখন চিন্তা করছেন আমরা দেশ তো তালাক দিতে বুঝবাই না, বাদে খালি মিশা মাতইন আর বাদে যেটা মনে কথা করেন, এরপরে আপনার রাখার চেষ্টা করেন। এরপরে আমি মনে মনে চিন্তা করি আমরা দেশের আলিম হলে কিছু মুফতি হলে সারাই নাই, আরো এক আমরা আর শিয়ান্তি বার করছেন হিল্লা বিয়া, বাদে চাইন হিল্লা দিয়া ওগুরে রাস্তা, কিন্তু হিল্লা বিল্লা কিচ্ছু যাই নাই।
শরীয়তের মাসলা এক বেটিরে যদি কেউ ছাড়ি দে, এই বেটি বিয়া করার আর কোনো অবকাশ নাই। হ্যাঁ, যদি আরো এক বেটায় বিয়া করে আর হে যদি মারা যায় বা ও মানুষে যদি ছাড়ি দে, তাহলে আবার প্রস্তাব দিয়ে যদি আর রাজি হইতে বিয়া করতে পারবো। ওগুর উপরে নির্ভর করিয়া আমরা দেশ ফাটা বিয়া কই, আপনার হিল্লা বিয়া যেটা এটা বিলকুল হারাম না যায়। আপনার কন্ডিশনে বিয়া হইতে পারে না। বিয়া দেবা হয় তুমি বিয়া করো আর খাইল বা ফরু 3 দিন পরে তুমি ছাড়ি দিতে, এই কন্ডিশনে বিয়া তো বিয়ে হয় না। আমরা দেশে এটা চলে, এটা যাইব না। যাক আমার মাস শিখতেই আমরা ইনশাল্লাহ। ও দেখলা যে তালাক তো মনে হয়ে গেছে, বাদশাহ হারুন রশিদ রে গিয়া কইলা, পার করে তাই আলিম উলামা জমাইলা, সারা এক বাক্যে কইছেন যে তালাক হয়ে গেছে। ও মজলিস ইমাম আবু ইউসুফ সাহেব তখন ছাত্র হিসাবে পুরা মশহুর নাই, এই রুপিয়া কইলা তালাক হইছে না। সারা মুরব্বী আলিম হলে কইলা, বাপ রে ইগু খিগু খান থাকি বার হইল কালকুর সুগরা আর কয় তালাক হইছে। আমার মনে পড়ে সিঙ্গারি উদুরে কইসলা হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন ইনো আইসেন, আবার পরে কিছু মাসলা মাসাইল হওয়ার পরে আলিম হলে বিরোধিতা করছে। ইবেন ওলা পর্যন্ত বলে কইছেন সবিউন লাউ কানা নবিয়ুন, তাই তখন ও দাড়ি ফুটের কইতা হরুতাও এখানে নবী লিখিত হইল, তান কথা গিলা মানিলেই। কিন্তু শেষ পর্যন্ত তান মাথিতে মানা লাগছে, তাই যে কথা হইয়া গেছেন সব মানা লাগছে। আমার দুষ্ট খোলার বুজুর্গ হল হজরতে ইমাম আবু ইউসুফ সবে কইলা তালাক হইছে না। ও সারায় কইলা তোমার দলিল কিতা? ইমাম আবু ইউসুফ সবে উঠিয়া কইলা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারি জিনিসের কসম খাইয়া আল্লাহ কইতরা সবচেয়ে সুন্দর সুরজ সকল দিয়া মানুষে বানানি হয়েছে। এখন আল্লাহর মখলুক যদি সুন্দর হইয়া থাকে তাহলে এইটাই সুন্দর নিলা না? সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা মানুষে বানাইছে। এই মানুষ এত সুন্দর সরল সকল দিয়া বানানির পরে আল্লাহ তাআলা কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিলা নাফরমানি করো, অস্তিত্ব আসলো না, আমি অস্তিত্বওয়ালা বানাইলাম, এরপরে আমি আবার মারমু, এরপরে আমি আবার জিন্দা করমু, এরপরে আবার তোমরা আমার সামনে জবাবদিহিতা করমু, আপনার জবাব দেওয়া লাগবো। আমার দুস্থ খোলার বুজুর্গ হল, আমার ভাই নকল ও আল্লাহ তাআলা কইতরা যে আমরা বড় নমক হারাম, আমরা নাফরমানি আল্লাহর করি। আজ আমরার মাঝে দিনদারি নাই, আমরার মাঝে নামাজ নাই, আমরার মাঝে মসজিদের লোকের সম্পর্ক নাই, আমরার মাঝে আপনার কোনো জাত আপনার দিনদারি পরিবেশ পর্যন্ত নাই। এর লাগি বুজুর্গানে দিন হলে আপনার উলামায়ে কেরাম হলে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আর বর্তমান সাদ সাহেবের উপরে কমেন্ট থাকলেও কিন্তু খাদিটা আপনার আল্লাহ খাম আপনার এই মসজিদের মাধ্যমে দলে দলে আপনার আমারে নিয়া আপনার এই নমাজ কিলা পড়িতাম, রোজা কিলা রাখতাম, হজ কিলা করতাম, দিনদারি ভাবে কিলা চলতাম। এই চেষ্টার প্রচেষ্টা চলের একমাত্র কারণ হইল গিয়া আপনি আর আমি দিনদার বনতাম। আর ইবাদতের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য ইবাদত হইল নমাজ। নমাজের মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক হয়, নমাজের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচে। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এক মানুষে যদি 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়িলায় তাহলে দুইটা সার্টিফিকেট আল্লাহ তাআলা তারে দেন। একটা কইতরা তার অন্তর তাকিয়া মুনাফিকির আল্লাহ তাআলা বার করে দিলেন, তার অন্তর খালিস মখলিস বনি যায়, আর দুজখের আগুন তাকি আল্লাহ তারে নাজাত দিলেন। খুব সুবহানাল্লাহ।
এই হাদিসের জিমিন মুহাদ্দিসিনে কেরাম হলর যত কিতাব আছে এক হাদিসের এই হাদিসের মাঝে ঘটনা লেখছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জমানাত। সাহাবায়ে কেরাম হল এরা মানুষ আসলা কোন সময় ফাও ফিসলিস। এক আনসার সাহাবি এক মহিলা সাহাবির লগে আশিক হয়ে গেছে, কিন্তু এই সাহাবিয়া দেখি যে এই আপনার ইতা দিশা তো নাই, যার কারণে এই আনসার সাহাবি সব সময় এন বাড়িবা যাইন আইন চক্কর দেন। এই বড় দিনদার চিন্তাশীল আসলা কইলারে এই মানুষরা তো বেগরো দার কি আর আমারও হয়তো বেগরো নিত কিবারে ওগুলো সংশোধন কিলা করা যায়। এক বাহক বাটাইয়া কইলা ভাই যাও তুমি এনে গিয়া কইও টাইম যদি 40 দিন তকবীরে উলার সহিত নমাজ পড়িলে ইতা পারেন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ঘরে 41 দিনের দিন আইন জানি যেথা কইবা আমি মানি লইব। ও বলে আমরা আর আল্লাহর বন্দায় হইল রে বহুত দিন থাকি গুরিয়ার বহুত দিন থাকি গুরিয়ার কোনো সুযোগ পাইয়ার না, কোনো লাইন না, আজ তো লাইন মিলি গেছে। কারণ এশকার মহাব্বতের মামলা বড় কঠিন। এই এশকার মহাব্বতে মানুষরে কোন সময় আল্লাহ পর্যন্ত পৌঁছায় আর কোন সময় জাহান্নামী বানায়। এর লাগি লাইলা মজনুর ঘটনা কিতাবের মাঝে লেখছেন লাইলুন শব্দর তোর আইত ওলা খালা বেগড়া বলে এগু। মজনুন শব্দর অর্থ পাগল, আসলে তার নাম মজনুন নাই, কিন্তু ও পর্যন্ত পাগল হইস। লাইলার বাড়ির দ্বারও বাদ কুকুর বারই আইসে দরিয়া নাচ দে। মানুষ বলে তোর পাগলর পাগল কুকুরে নাচ দেশ কিরে। হে কইল আমি কুকুরে নাচ দিয়ে না খারে দিয়া তোমরা কিরে উঠবইবা। আমি এইমাত্র কুকুরিকে লাইলারে দেখি আইছি, আমি লাইলার না কোন নাচ দিয়া মাটিত বলে খালি লেখের লাইলা 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 লাইলা। মানুষে বলে এই পাগলি গুখিতে হইল রে। সাইরে কইরা গুফতে মসকে নাম লাইলা বিকুনম খাতিরে খুদরা তসল্লি মিদাহম। তার অর্থ হইল এই লাইলা লাইলা মস করার কারণে, এই নাম লেখার কারণে আমার অন্তর যে মজা ভাইয়ার আরাম ভাইয়ার ইকান যদি তোমরা বুঝবাইতায় তে আমার এইলা দুষানসা করলায় না। আমাদের এসকার মহাব্বতে খানো নিয়ে পৌঁছাইছে, চিন্তা করুক। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ খোলার বুজুর্গ হল। আমি কোনো বই পুস্তক দেখছি না, প্রায় আমি কই গত খাইল আমি আমরা জোর বাদে আসলাম এই দুধ বাতিল মাগরিবর বাদে 7টার থেকে আসলাম আপনার তুফখানা। ও দুধ বাতিল মনে কর হইস। আমি খালাইন ঘোড়ার দোকানাত ফেসা ছড়া বাগান আছে, একটা বাজার আছে। কোনো গেছি যাবার পরে একটা মানুষে ওই যে ঔষধ বেশিটা করে গানুন গাইনান এরে আজগুবি আজগুবি আপনার কিসা কাহানি হলো হইন। ওই সময় এক কিসা হয়েছিল আমার গু মনে রয়েছে। কিসা হয়েছে চণ্ডীদাস আর রদক্ষিণীর। চণ্ডীদাস এক ছেলে আর রদক্ষিণী এক মেয়ে, দুবার ফুড়ি গাঙ্গাঘাট খাফর বইত আর চণ্ডীদাসে গিয়ে ঘুরি বইত। একদিন দুই দিন নাই 12 বছর পরে একদিন রদক্ষিণী জিকার করছে, ও ভাই আজ অত বছর থাকি ভরি বাড়ায় মাসে দৌড়নি। ও বলে চণ্ডীদাসে হইছে রে বইন, ও আজ 6 লাখ খুন্টা মাস। মাতা আমি বুঝাইতাম পারছি কিতাব হইতাম সাইয়া যে এসকার মহাব্বতে মানুষে খানো নিয়ে আদায় হে সব কিছু ভাবিলায়। ওলা ই সাহাবি ওলা বেদরও বেসই। আর যেমনি এইকার শুনছেন যে আমরা 40 দিনের পরে 41 দিন খাম হয়ে দিব, ওলা মনোযোগের সহিত একাগ্র চিত্তে এক মনে আল্লাহরে হাজির নাজির মনে করিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে নমাজ পড়া শুরু করছেন। নমাজ যেত বাড়ে হিবায়ত বা কমে, ওটা হইতে হইতে 40 দিন ঘুরার পরে আর হিবায়ত আইল না।
তখন এই বেটি মানছে আবার মানুষ পাঠাইছেন বলে যাও সাই এনে তো হইলাম 41 দিনের দিন ঘুরিয়া আইতা আইজ আপনার দেখা যায় 42 দিন হইয়া আনলো এই তো আর ফিরিয়া আইলা না ও আবার ঘরে এই হইলারে ভাই আল্লাহর বান্দিরে হইও আমি বেগরও গেছিলাম গিয়া আমি তা বুঝছি না আমি 40 দিন নমাজ পড়ার কারণে আল্লাহ তাআলায় আমার অন্তরটাকে এটা সারা বার করে দিলাইছেন এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে এসকার মহব্বত হয়ে গেছে এখন তানে আর আমি চাই না নমাজে খানুনি আদাইছে বুঝবেন 40 দিন তকবীরে উলার সহিত নমাজ পড়ার কারণে আল্লাহ তাআলায় আল্লাহ আর বন্দারে ওলা খালিস দিলালা বানাইছেন এখন দুনিয়ার মায়ার মহব্বত এটা কিচ্ছু বুঝেও না একমাত্র আল্লাহর মহব্বত আল্লাহর মায়া এর লাগি আল্লাহ গাইতে হইলে আল্লাহর মায়ার গন্তে হইলে নামাজ ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয় কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম এর অর্থ আল্লাহ কইরা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি আমারে তুমি তো সব সময় লগে ভাইবা আয়াতের শেষে গিয়া কইতা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি তোমাদের জিন্দেগীর সারা গুনাহরে মাফ করিয়া দিব আর ওলা জান্নাত দেখা দিব যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো এখন আল্লাহর সঙ্গে ভাইতে হইলে গুনাহ মাফ করাইতে হইলে এই জাতীয় জান্নাত যাইতে হইলে খাম খিতা করা লাগে আল্লাহ তাআলা কইতে ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ এক নম্বর সাইরটা আর বাদে আমি দুই একটা আলোচনা করব এক নম্বর কইরা যারা নমাজে প্রতিষ্ঠিত করব নমাজে কায়েম করব আল্লাহ ভাইতে হইলে গুনাহ মাফ করাইতে হইলে আর জান্নাত যাইতে হইলে পয়লা শর্ত কইছেন যারা নমাজে প্রতিষ্ঠিত করব নমাজে কায়েম করব নমাজ পড়িব কইয়া কোনো আয়াত কোরআনে নাই 82 বা 83 জায়গায় নমাজের কথা কইস কোন জায়গায় নমাজ পড়াও ইলামাত নাই নমাজ কায়েম করো নমাজ প্রতিষ্ঠিত করো এই কায়েম হওয়া নমাজ কিলা নমাজ আপনি আর আমি একলা একলা জেলা মনে হইলা নমাজ পড়লে নমাজ কায়েম হওয়া নমাজ হইতো না এক ইমামের নেতৃত্বে মসজিদ ও জমাতে গিয়া ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সারা আদায় করিয়া নমাজ যখন পড়িব সেই নমাজ প্রতিষ্ঠিত নমাজ হইব আর নমাজে সমাজের মাঝে মায়ার মহব্বত পয়দা করে দিলায় খান্দে খান্দে মিলিয়া যখন আপনি আর আমি খাড়া হইব তখন অটোমেটিক একটা মায়ার মহব্বত পয়দা হয় একবার দুইবার তিনবার চারবার ডেইলি 5 বার যখন একজনে আরেকজনের লোকে দেখা হইব সালাম মুলাকাত মাত কথা হইব খান্দে খান্দে মিলিয়া নামাজ পড়ব এই সমাজও দুর্নীতি থাকতো নয় এই সমাজও দরবার থাকতো নয় এখন মনে করুকা আপনি উড়ির যার এখন আপনার লাগা বাড়ির শাসা বা শাসার করে বাইর বল দেখাইলিস দুজন নামাজ থাকি বার হইছ ডেইলি একলগে নামাজ আও দাও আর যেমনে সাইয়া দেখছো যে অমুকের বলদ তখন মনে আইব রে খিচা বাচ্চা মৌত হে পয়সা তো বার হইয়া আইতরা তখন এই নয় মুখে দি চাইবা হে নয় মুখে দি চাইবা হইবা ভাই সাহেব এটা খিতা করা যায় এই হইবার দেখি আর আমি বলো চিন্তা করি এটা হল্লো খিতা আর একটু আমার ভয় সারলো কিলা আবার বরংস হইতে পারে গরিব মানুষ মেহনত করছ আচ্ছা আমি বদলা কিচ্ছু না দিলেইব আল্লাহর হুকুম হয়ে গেছে আর যদি দুজন নামাজি না হই যেমনে দেখবো আমরা আর এই অমুখের বলবে এই উড়িদার সবাই করিলেছে হইবরে খিতামা রাউনির গুয়া কি আল্লাহতে আপনার উড়িদার বানাইছি আর ওই বলদ গোথার গুয়ারে হইব বান বান্দিয়ানো রাখ আর মালিক আইলে হবুর আজ বান্দিতাম ওলা
বাদে ফারুক আর না ফারুক ওলা জবান দি মুক্তি ফারুক বলি না, কিন্তু নমাজি দুইজন হইলে সবসময় একলগে আওয়াজ আওয়াজ থাকলে ইলা আলফাজ মুখে দিবার হইতো না। এই নমাজে সমাজরে গঠন করিয়া দে। এর লাগে কইরা নমাজে ধনী গরিব সারারে সমান বানাইয়া দিলা। কইবা খিলা ও গাঁও যদি জমিদার সাহেব এখন তা হইন, আপনার আর এমএলএ যদি কোনো আইন, তাহলে তাইন যেন বইবা সিকিউরিটি তা বারে থাকবা, তাইন ফল ফুট মিষ্টি মাছটি খাইবা, বাবে ধরেতে হইতা পারেন ওথারে নিয়া দেওয়া, না কইলেও হেরা হইতে পারতা না বলে আমরা দিলাই না খান। জমিদার সাহেব যদি শিয়ারও বই চাকরিটা না তুলো বা মাঠিত বইবা ওলা সিস্টেম, কিন্তু ওই সময় আদান হয়ে গেছে, নমাজ আরম্ভ হয়ে গেছে, জমিদার সাহেব খাড়া হয়েছে, নমাজও দুইও তার খালি দেখিয়া দুইও চাকরও আইয়া গছি গছি আপনার ইগুনো খাড়া হয়ে গেছে। এমএলএ সাহেব নমাজও খাড়া হয়েছেন, তার সিকিউরিটি টুকু মুসলমান, ইগুনতেও আপনার খালি দেখা দেখিয়া গোত্র গছি গছি খাড়া হয়ে গেছে। এই সময় এমএলএ বা জমিদার কেউ কইতে পারত না, বলে হই তোমরা তো আমার চাকর, তোমরা তো আমার সিকিউরিটি, আমার গোত্র আইয়া গোসরা কিতার লাগি, তার বাপর ক্ষমতা এই সময় কইতে পারতো না। এর লাগে আল্লাহ কি হি সপ মে কাড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী আর তার এক চাকর আসলো আয়াজ, দুইজন বলে খান্দে খান্দে মিলিয়ে একলগে নামাজও খাড়া হইছ। এরপরে কইতে আপনার সুলতান মাহমুদ রাখে আর চাকর আয়াজকে এই পরিচয় রয়েছে না, দুইজন আল্লাহর বন্দা আল্লাহর চাকর বনি গেছ। খে বানাইয়ে দিল নমাজে, নমাজে বেটাগিরি বার করে দিলেই চিন্তা না। নমাজও লাগার পরে ফয়লাও পড়ি আলহামদুলিল্লাহ, মানে যা প্রশংসা বেটাগিরি তা সারা তোমার রে আল্লাহ। এই সময় আপনি যে বড় মানুষ, আপনি যে এমএলএ, আপনি যে আপনার গুন্ডা সান্ডা, আপনি যে ওতার হতা ইকানা রয়েছে না, এটা তো সারা আল্লাহর বে। অহংকার ভিতরে থেকে বারোইয়া জাননি না। এই নমাজে আমরা আর দুনিয়ার জমিন সিস্টেম শিখাইয়া দিছে। খেউরের কাছে কিচ্ছু খুঁজার যদি যাই না, আপনারা এক দল যদি অন্তকে এমএলএর বাড়ি যাই, কেউ ফয়লা কইবানি যে আমরা স্কুল ওখান বা আমরা রাস্তা করিয়া দিতা, কিছু গপসপ করবা সার বালানি তে আপনার আপনি এমএলএ হয় বড় আমরা লাভ হয়েছে, আপনি ওটা করছেন ফয়লা তারা ফার্ম দেননি না। এক জমিদার সাহেবের কাছে বা এক মানুষের কাছে যদি আপনি খরচ চাবাতো যায়, গিয়েও কইতা না বলে আমার 500 টাকা খরচ দে, আমার 1000 টাকা খরচ দে, ইকান কন্যা ইয়া আল্লাহ চাচা বালান, আপনার বাপ দাদা অত বালা মানুষ আসলা, হায় রে হাসা বালা হইলে তো বালা, না হইলেও কইব বালা। আপনার বংশধরের মানুষে হায় রে গরিব গুড়ার কত সাহায্য করছে, খালি ফদাইতে ফদাইতে বা দেখো চাষা আইছিলাম রে বা বড় বিপদে পড়িয়া 1000 টাকা দেও, সামনের মাসে আমার ভুয়া ফাটাইব দিলেইব না, ফয়লা গিয়া টাকা কইলিবা। এমএলএ মন্ত্রী মিনিস্টারের কাছে গিয়া আপনি যদি বাংলাতে দরখাস্ত লেখেন, ফয়লা লেখবা যে শ্রীযুক্ত শ্রীল বিনীত নিবেদন এই হইয়া বাদে সেই হইবা। ইংরেজিতে লেখনতে কইবা মোস্ট রেসপেক্টেড স্যার, অনারেবল স্যার, উইথ সাবজেক্ট সাইটের এভাব হইয়া বাদে হেভাব হইবা। ও আল্লাহ তাআলা এইটা শিখাইয়া দিছেন নমাজের মাধ্যমে। আপনি আর আমি নমাজও গিয়া খালা হইবার আগে পাক সাফ খাবার সুবর বদন সারা পাক করা লাগেন না, এরপরে অজু করিয়া আল্লাহর সামনে খাড়া হইয়া আল্লাহু আকবার। কিতাবের মাঝে হিকমত লেখছেন, ই আপনি খান পর্যন্ত আজ কিতার লাগি তুলতা কইবরা, এক মানুষ যদি ফানির ডুবিয়া মরি যার ইলা অবস্থা হয়, তাহলে গলা ফয়লা উপরে দি তুলে, এরপরে দুইও হাত তুলিয়া কয় যে আমি ফুরকি ডুবি যাই আর খালো ডুবি যাই আর আমার উদ্ধার করো। ও যেমন আল্লাহর কাছে হাত তুলিয়া খানো দরিয়া কইলাম, আয় আল্লাহ
আমি গুনার সাগরে ডুবে গেছিলাম, এখন আপনার সামনে আমি খানো ধরিয়া তওবা করিয়া কইয়ার আর এটা করতাম না, কই আল্লাহর সামনে হাজির হইলাম। এরপরে কইলাম আল্লাহু আকবার, আপনি সর্বেসর্বা, আপনি মহান। এরপরে আপনার হাত বান্ধিয়া আসামির বেশে কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা প্রশংসা হইতে পারে সারা তোমার রে আল্লাহ। আর ইহকাল পরকাল রব পালনেওয়ালা তুমি আল্লাহ। আর রহমানির রহিম একমাত্র দুনিয়ার জমিনও আখিরাত সব সময় তুমি মায়া করনেওয়ালা। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক একমাত্র তুমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সোজা সরল বালা রাস্তা বাই চালাও, যে রাস্তা বাই চলিয়া তোমার মায়ার বান্দা হল পুরস্কৃত হইছই। আর ইলা রাস্তা বাই চালাইও না, যে রাস্তা বাই চললে আমি বনে দি হাবাই যাইব, ধ্বংস হয়ে যাইব, ইলা রাস্তা বাই চালাইও না। পয়লা আল্লাহু আকবার হইয়া আপনার ওনার দেব হইল, সমস্ত প্রশংসা তোমার হইল। তুমি দুনিয়া তো মায়া করনেওয়ালা, আখিরাত মায়া কর না। দুনিয়ার রব, আখিরাতের রব তুমি। আপনার সব কিছু খাইল কিয়ামতের ময়দানে একমাত্র ওয়াসনি লনেওয়ালা তুমি আল্লাহ। একমাত্র তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়ার ও শুরু হয়েছে অ্যাপ্লিকেশন। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করিয়া, একমাত্র তোমার কাছে সাহায্য চাইয়ার তুমি আমার যেভাবে মনে হইবে চালাইও না। যে রাস্তা বাই চললে আবার দুনিয়া আখিরাত কামিয়াব হইব, ও রাস্তা বাই চালাও। ও যে আল্লাহ তাআলা এই সিস্টেম যেটা দুনিয়ার জমিনে মানুষের শিখাইয়া দিয়েছেন নামাজের মাধ্যমে, এর লাগি নামাজ না পড়লে আল্লাহ পাওয়া সম্ভব নয়। নামাজ না পড়িয়া আল্লাহ দাবি করাও এটা কঠিন। কারণ আপনি আর আমি আলমে আরো আত্মার জগতে যখন আসলাম, আল্লাহ তাআলা আপনার আমার রূহে আত্মারে প্রশ্ন করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব নি, আমি তোমার খালিক আর মালিক নি। ওই সময় আপনার আমার রূহে এক বাক্যে উঠিয়া গেছে কালু বালা। এর অর্থ হইল হ্যাঁ, নিশ্চয় আপনি আপনার রব, নিশ্চয় আপনি আপনার পালনেওয়ালা। এই কথা আপনি আর আমি আলমে আরো প্রতিশ্রুতি দিয়া দুনিয়া জমিনে আইছি। এখন যে রব মানিয়া আইছি ইকান প্রমাণ খিলা হইত। ও কিতাবের মাঝে লেখরা যেমন ছাত্র কাদের দেব নাম নিতাম না, আবার নষ্ট হলে করুন, তারপর নষ্ট হইত না। কইদরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহরে স্বীকার করিয়া আইছি ইকান প্রমাণ কিলা দিতা। ও কিতাবের মাঝে লেখরা মসজিদের জায়গারে যেমন কাগজ বানাইলা, আর কপাল আর না খেলে কলম বানাইলা। এখন মসজিদ নামক কাগজের মাঝে একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, চারবার নাই, ডেইলি 5 বার এই কপাল আর নাক নামক কলম দিয়া স্বাক্ষর করলাম যেমন। আর স্বাক্ষর করে জানাই দিলাম আয় আল্লাহ, আমি যে রব মানিয়া দুনিয়া জমিনে আইসলাম, ও স্বাক্ষর করে জানাই দিলাম রব মানছি বলিয়া। কইরা নমাজ পড়লে রব মানা ওই, আল্লাহ স্বীকার করা ওই। আর নমাজ না পড়লে রব মানা হয় না, আল্লাহ স্বীকার করা হয় না। এর লাগি নমাজের মাধ্যমে আল্লাহ আপনার স্বীকারোক্তি হয়। যে মানুষে নমাজ পড়ে না, এগুলো আপনার যেতেও হোক মুসলমান, এই আপনার সরকারি ফিরিস মতো মুসলমান, আল্লাহর দৃষ্ট কতটুকু মুসলমান চিন্তার বিষয় আছে। কারণ আল্লাহ রাসূলে কইছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক জিনিসের প্রতীক চিহ্ন আছে, সিম্বল আছে। আর ইমানের প্রতীক চিহ্ন, ইমানের সিম্বল হইল নামাজ। যে মানুষে নামাজ পড়ে তার ইমান আছে, যে নামাজ পড়ে তার ইমান নাই। মাতিকেন বুঝছেন নি?
এখন আমি যদি হই না নমাজ না বললে কি হইল, বহুত গরিব গুড়া সাহায্য করি, ফকির মিসকিন দেই, আমার ইমান মজবুত আছে। এখন বেটা হইল মূল নাই গো আর ডুবে দিত আর পয়লা ইমান চলবা আইবে মজবুত খান থাকে হইল, তাহলে তো মজবুত হইতো না রে, মূল ইমান নাই। এর লাগি পয়লা ইমান দে মজবুত করা লাগবো নমাজের মাধ্যমে। লিকুল্লি শাইইন আলামুন আলামুল ঈমান ইস-সালাহ। প্রত্যেক জিনিসের প্রতীক চিহ্ন আছে, সিম্বল আছে। ইমানের প্রতীক চিহ্ন সিম্বল হইল নমাজ। যে মানুষে নমাজ পড়ে তার ইমান আছে, যে নমাজ পড়ে না তার ইমান নাই। আর হাইল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলে কইরা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কাল কিয়ামতের ময়দানে অকল ফয়লা প্রশ্ন করা হইব নামাজ সম্পর্কে। যদি দেখা যায় নামাজ ঠিক হয়ে গেছে সারা আমল ঠিক, আর যদি দেখা যায় নামাজ ঠিক নাই সারা আমল বেকার। আমার এক উস্তাদে ওখান মিশাল দিয়ে বুঝাইছিলাম, কইছিলাম যেমন তুমি 5টা প্রশ্নর পরীক্ষা দেয়, 5 বিশে 100 মার্ক। 1 নম্বর প্রশ্নের উত্তর পরীক্ষকে এক্সামিনারে দেখার পরে ওলা পালা লাগছে যে ডানে পর 20 জায়গা 22 দিলেই তো কানুনে মানে না, ওই হিসাবে 20 দিছে। 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে 1 নম্বর উত্তরটা কি আরো বালা কইল রে, এগুলো তো সাধারণ ছাত্র নয়। আপনার পরীক্ষকে কইব এগুলা ছাইয়া কিতা করতাম, বাকি 3টা আনা ছাইয়া মার দিলেইব। ও যখন ইমান আছে নমাজ আছে, ইমান ঠিক আছে নমাজও দেখা যায় ঠিক আছে, আল্লাহ তাআলা বলে কইব ও ফেরেশতা হল আর অযথা সময় নষ্ট করার দরকার নাই, আমার এগু ভালো হইব, এগুলো তোমরা ছাড়ি দেও। এই ইমান আনার ঘরে নমাজ যদি ঠিক হয়ে যায়, এর লাগে কইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে অকল পয়লা প্রশ্ন করা হইব নমাজ সম্পর্কে। নমাজ যদি ঠিক হয় সারা ঠিক, নমাজ যদি ঠিক হয় সারা বেকার। আমরা ওলা বন্ধু বান্ধব বানাইতাম যেগুলো নমাজি, কুটুমেলা করতে ওলা কুটুমেলা করতাম যেগুলো নমাজি, আর না হয় এর কারণে বরবাদ হয়ে যায়। কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কাল কিয়ামতের ময়দানে বলে একগুলো জান্নাতি হলে জাহান্নামী করে কইবা ভাই আইন্দে এক লগে দুনিয়ার জমিনে চললাম, কিন্তু আজ তো জাহান্নামে কিতার লাগে আমরা তো জান্নাতি বললাম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার আলু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা দিগার করার পরে কইবারে ভাই হাসা বন্ধু আলা আসলো তো এক লোকে চলছি, আজান হয়েছে তুমি গেছ মসজিদ আর আমরা গেছি না। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি আসলাম না, আমরা নামাজ পড়েছি না, আর তুমি নামাজ পড়ার কারণে জান্নাতি আর আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামী। এর লাগে আমার মা বই হল, আমার মা ভাই হল, মুসলমানে কোনো অবস্থায় নামাজ ছাড়তে পারে না, মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়তে পারে না। আল্লাহ তাআলা ইহসান জাতলাইয়া আপনারা আমার কইতরা আমি কিলা দুনিয়ার জমিনে তোমার তান্ডে সৃষ্টি করছি, আর কিলা মারমু আর কিলা উঠাইমু ওটা বুঝো না নি, চিন্তা করো না নি। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা কইতরা আমার সিদ্ধান্ত এই কথাই দুনিয়ার জমিনও যে আল্লাহ ছাড়া খের ইবাদত দুনিয়ার জমিন হইতে পারে না। একমাত্র ইবাদত আল্লাহর হুকুম, আল্লাহ ছাড়া খের ইবাদত হইতে পারে না। এর লাগি ইবাদত শরীক করার শিরক কইছে। অন্য আয়াত আল্লাহ তাআলা কইছে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমারে ভাইতে হইলে, আমার মার বলতে হইলে
ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ তাআলা বলেন নেক আমল তুমি তাই করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমার তার ইবাদতের মধ্যে কাউরে শরীক করিও না। এখন নামাজও লাগিয়া যদি মনো আয় হতা যে আমি বাক্কা নামাজি মানুষে দেখুকা, আপনার তো দেখানি গেছে। আপনি দাড়ি রাখিয়া চুল খামাইয়া তো কি মাতা দিয়ে আঠিদার মনে মনে যদি আয় মানুষে খুবকা আমি বড় ফরেজগার, খাম হয়ে গেছে। মানুষে ফরেজগার করনি না আনা ফরেজগার, ইকান আমার দেখার বিষয় নয়। আমি আল্লাহর তোমার নবীর তরিকা বানাব। এর লাগি আল্লাহর লোকে শিরিক করা, ও শিরকে সগীর আর শিরকে কবির তো হইল গিয়া সরাসরি আবার আরো খুদা বানা। কইরা আল্লাহ সারা বরদাস্ত করেন কিন্তু শিরিক বরদাস্ত করতে পারেন না। লুকমান হাকিমে তার ঘরে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদরের ছেলে, তুমি আল্লাহরে ওলা চিনো। আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, তার কোনো শরীক নাই, অংশ নাই। আর এই কথা জানিয়া রাখিও শিরিক মস্ত বড় জুলুম। কিতাবের মাঝে লেখছেন খুব সুন্দর কইতরা, মানব জীবনের মাঝে বিয়া শাদী করার পরে স্ত্রীর লোকে হাসা লোকের মায়া থাকে, এইটা থাকতো। স্বামী স্ত্রী খুব সম্পর্ক থাকেনি না, না এটা আল্লাহ সম্পর্ক, আল্লাহ মায়ার মহব্বত পয়দা করে দেয়। বেটিয়ে তরকারি রান্নিতে দিল লবণ বেশি হয়ে যায়, শিরা বেশি হয়ে গেছে, কইতে পারে এটা কিরা রান্দা বেন্দা দিতে খেয়াল করো না। মা বেন্দা দিলে তো মারা শুরু করে দিব, মানুষ দেখে মান্য না। কইব রান্দিতে তোরা খেয়াল করিও লবণ বেশি দিলেই হইলে না, তরকারি রান্না সরু বেশি দিয়া তরকারি বেগদা বানাইলেই লাইটা বুঝলেই শোনার ও তো বেশে বেশ কোথাও হইব। কিন্তু যদি এক স্বামী আইয়া যদি দেখে তার স্ত্রীর লোকে অন্য এক পুরুষ, মাত্রা বুঝেন যান, তখন হেঁচটা হইব বলে এটা আর করিও না, হইব নি এই সময় হইব নি বলে এটা বানা করছো না, এটা হইব নি। বেদাগ মানুষ হইলে আপনার মুখের দিয়ে বাড়ি শুরু করতে পারে, বাপ বাইরে খবর দিব আর কইব যে এই পর্যন্ত তোমার ঘুরিয়ার বলির হালত তুমি যেন লইয়া দাও। কারণ তার মিল্কিয়ত আরো বানাইয়া হয়ে গেছে, ইকান হে বরদাস্ত করতে পারে না, সারা বরদাস্ত করবো কিন্তু ইকান মানতে পারে না। যার কারণে হয় এই বেঠিয়ে কইবারে শেষ করবো, নাইলে মাইয়া ধরিয়া বিচার ইনসাফ করিয়া রাখবো, আমার বহুত ঝামেলা হইব নি না। বাকি সারা দরগুদর করতে পারে, ওলা আল্লাহ তাআলা সব কিছু মাফ করিয়া দিতে পারেন, কিন্তু তার লোকে শরীক করে ইকান বরদাস্ত করতে পারেন না। আমরা যে আপনার কোন সময় মানুষের কাছে গিয়া চাই, রোজা গিয়া চাই বলে আমার গুফা দেও, দেনেওয়ালা আল্লাহ, তুমি আল্লাহর লোকে শরীক করলে না, না এইটা আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারেন না। আমার দোস্ত হলো আল্লাহ তাআলা ক্ষেত্রে আমার সিদ্ধান্ত হইল গিয়া এই দুনিয়ার জমিন ইবাদত একমাত্র আমার ইবাদত করতে হয়। আল্লাহ কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরেও কইছেন তুমি তোমার তার মা বাবার লগে ইহসান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের পরে সবচেয়ে দামি সবচেয়ে বেশি মান্যতা খারে করতাম, ওই সময় নবী যে কইলে তোমার মা। আবার প্রশ্ন করলা হইলা উম্মুকা, আবার প্রশ্ন করলা হইলা উম্মুকা। 4 নম্বর বার প্রশ্ন করার পরে কইছেন আবুকা, তোমার বাপ। 3 বার মার কথা আর 4 নম্বর বার বাবার কথা। এর মতলব এই কথা না যে মারটা কিয়া বাবা কম দামি, ইকান বুঝাইছেন না। আল্লাহ রসুলে 3 বার মারে অগ্রাধিকার দিছেন 3 কারণে। 1 নম্বর, জিন্দা এক মানুষ আর এক মানুষের পেট লইছেন মা, বাপে না। 2 নম্বর, এই সন্তান প্রসবের সময় যে কষ্ট যেটা হইছে
এটা বাবায় কোনোদিন চিন্তাও করছেন না, পাইছেন না, বুধও পাইছেন না, এটা একমাত্র মায়ের ঘোরা লাগছে। বুকুর দুধ খাবাইলে একমাত্র মায় খাবাইছেন, মায় আপনার কুলে লইয়া ঘুমাইছেন, পেশাব পায়খানা করিয়া মার গত্তরে ভরাইছি, বাবারে নয়। এই তিন কারণে মারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু মা বাপ দুইজন মুসলমান। আল্লাহ তাআলা কইরা বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি মার বাবার লগে ইহসান করো, ভালো ব্যবহার করো। এখন যদি বাবা বয়স্ক হয়ে যায়, মা বয়স্ক হয়ে যায়, বিছনার থেকে উঠতে পারেন না, তুমি যদি কুলো নিয়ে আপনার লেফটিন করা নিলাও বা বিছনার পেশাব পায়খানা করে দিছেন, যদি তুমি সফা করো, তুমি যদি গোসল করাইয়া দেও, তুমি যদি আপনার সাবন লাগাইয়া গত্তর মর্দাইয়া দেও, তুমি যদি আপনার গত্তরে ক্লিন করো, পরিষ্কার করো, খাবার সবর পিন্দাইয়া দেও, এটা একসাথ হইতো না, এটা বদলা হইব। আপনি আর আমি যখন ছোট আসলাম, মার কুলে আগিলাম, বাবার কুলে পেশাব পায়খানা করলাম, এরপরে মা বাবা আবার আপনার গোসল করাইলা, সাবন দিয়ে আপনার মালিশ করিয়া আপনার গত্তরে পরিষ্কার করলা, আপনার আমার শরীরে সফা করলা, আপনার শরীরের মাঝে খাবার লাগাইয়া দিলা, আপনার এই সমস্ত বদলা হইব। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথা কইছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, তোমার মা বাবার বদলা দেও, এই কথা কইছেন না। আল্লাহ তাআলা কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার মা বাবার লগে ইহসান করো। ইহসান উত্তম ব্যবহার, তার একটা উদাহরণ আমি দেই। বাপ মারা গেছেন, দুই ভাই, বই নাই, জমিন টোটাল 6 কিয়ার, 1 কিয়ারের দাম 10 লাখ টাকা, আর 1 কিয়ারের দাম হইল গিয়া 5 লাখ টাকা, আর বাকি 2 কিয়ারের দাম 2 লাখ করিয়া। এখন বাটার কোনো লাইন আছে নি না বেচা পর্যন্ত বা টেকার হিসাব না করা পর্যন্ত? একটা হিসাব করিয়া আদলের সহিত বাটলে 10 লাখ টাকি ওখানে আপনার ইতিনকেরও সমান না। তখন এই ফিউল ভাঙ্গিতে হইলে টাকা পয়সা হিসাব করিয়া এই অত বার করে দেওয়া লাগবে। 10 লাখ টাকা কেয়ার নিলে ওলা নাই মাল। এই সময় যদি বড় ভাইয়ে কয়, বাইরে তুন আমার ছোট ভাই, আমি ইহসান করলাম, 2 লাখ টাকা 1 কিয়ার আর 10 লাখ টাকা 1 কিয়ার তুন লই না গিয়া, আর আমি 5 লাখ টাকা 2 লাখ টাকা নিব, কইতে ওর নাম ইহসান। আর যদি সমান সমান বাটা হয়, এটাও জায়েজ, এটা আদল, ইনসাফ। এখন যদি পেশাব পায়খানা করেন, আপনি সফা করেন, গতরে দোয়াইয়া দেন, গোসল করাইন, এটা বদলা হইব, একটা তাও ইহসান হইত না। কারণ এটা সারা মাইয়ার বাবা ছোট থাকতে করছেন না, করছেন না। কিন্তু আল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা, অন্য আয়াত আল্লাহ তাআলা কইতা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদাআতহু উম্মুহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। হায় রে, জিন্দা এক মানুষ আর জিন্দা মানুষের পেটো আটিয়া সারা ঘর গোষ্ঠীরে সারারে খাবাইয়া আল্লাহর বান্দি খাবাত বইছেন। ওই সময় খনি দি মারছি ডাউয়া না আঁটু দি মারছি গুতা, মায় ভাত খাবা তো দূরের কথা, উবাইছেন দাঁড়াইয়া আপনার চূড়া আরাম পাইতরাতে হিরিয়া বইরা ওলা আচ্ছা রাইট উবাইছেন, তুমি ভেটো খালি কুসারায় মা থাসানি না মিশা। এত কষ্ট যে মারে দুনিয়া জমিন দিলাম, এর লাগে হইতাম মা যে আপনার সারা রাইত হঠাৎ রইলাম 10 মাস 10 দিন পর্যন্ত আল্লাহ তাআলা সারা রাইত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইব, পরিমাণ সওয়াব মারনামা আমল দিবা। আপনার 10 মাস 10 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, ও পরিমাণ সওয়াব তার নামা আমল দিবা। এরপরে আপনার প্রসব বেদনার সময় বেদনা ধরার লগে লগে মা বেহুশ হয়ে গেলা, খান্দা চিৎকার আরম্ভ করলা, জামাইরে ডাক দিনিয়া কইলা আল্লাহর বান্দা, বহুত দিন তোমার লগে এক লগে সংসার করছি, আমার এক পাও খবর আর এক পাও জমিন, আমি ঘুরিয়া আইব কিনা আমার সন্দেহ, যদি কিচ্ছু হইয়া থাকি তাহলে আল্লাহ বাস্তে তুমি আমারে মাফ করিয়া দিও, যদি কোনো কষ্ট দিয়া থাকি তাহলে তুমি আমারে
আমার দাবি খান ছাড়িও ইলা কইনি না কইন না মুসলমান এত কষ্ট করলা তুমি আমি দুনিয়া তুমি নইবার সময় এ ভাই মুসলমান এই মারে বাবারে আজ বিয়া করার পরে বউ খাবার পরে বড় হাত বড় পাওয়ার পরে তুমি সেই মার কিলা দুলিলাই একবার তাই কথা চিন্তায় না এই মার পেটো আমি কিতা করলাম আর এই মার দুনিয়া তুমি নইতে সময় মারে কি পরিমাণ তকলিফ দিলাম গোর গোষ্ঠী সারারে খাবাইয়া মা খাবার বইস আপনারা আমার ঘুম লাগাইয়া এক লুকমা মুখ দিছেন কিনা আপনি আর আমি চিক মারি উঠি গেলাম মা আপনার আরো লুকমা মুখ না দিয়ে আপনার আবার তুলো লইলা আলোয়া সোনবার করিয়া দুধ খাবানি আরম্ভ করলা আর ভইয়া ওই সময় ভাত খাবার আরম্ভ করছেন তখন পেশাব পায়খানা করে মার কুল বড়াই দিলাম রস ভাইয়া ভাইয়া বর্তন বড়া লাগাইল ওই সময় আপনার আমার ভাই আপনারা আমার এইটা মারি না ফেলাইয়া লাত মারি না ফেলাইয়া বর্তন ইটা মারি ফেলাইয়া দোয়াই ঘুষাইয়া কুলো লইলা লগে লগে গরম খাবার দি মেরাইয়া থইয়া ওই সময় মা খাবার বদ্দিটা পরিষ্কার হইতা আবার আপনি আর আমি আপনার পড়াই দিলাম আপনার আমার মায় আপনার আমার বাবারে ডাক দিয়া কইলা খানরে ইগুর অবস্থা বড় সিরিয়াস ইগুরে লইয়া তো হসপিটাল যাওয়া লাগবো একবার তো ভাই আও তুমি ওগুতারে খুলো লো আমি একটা গরম পানি করিয়া আনি আমার ফুয়াগলে সফা করমু ওই সময় বাবার কুলো দিয়া মা গরম পানি করার যাইতে না যাইতে পেশাব পায়খানা করে মার কুলো বড়াই দিলাম তখন বাবার কুলো বড়াই দিলাম বাবা ডাক দিলা খানরে দৌড়াইয়া ওই করে আর বাসাইলে হইতো না হসপিটাল লইয়া যাইতাম মায়ে দৌড়াইয়া আইয়া গোমুতার বাসাইন না বমির বাসাইন না আন্দা করে কুলো লইয়া কইলা রে দাদু তোমার কিতা হইলে আর বাবারে কইলা রে সাপ অত ঠান্ডা করছে মাঘ মাইয়া শীতের দিন রাইতে 12টা 1টা বাজিয়ার অত ঠান্ডার মাঝে আমার দোয়া করে লইয়া তুমি বার হইয়া না খাই সকালে ব্যথা করা যায় যাইব তুমি গ্রামের কবিরাজের বাড়ি যাও ফার্মাসিস্টের বাড়ি যাও তারে লইয়াও বাবা ওই সময় রানা দিস দুমুতলা খাবার পর্যন্ত বদলিস না এরপরে গিয়া কইরা বাইরে আমার বুয়া বড় সিরিয়াস অবস্থা হইয়া আইছে একবার তুন আমার লোক কানে আয় আল্লাহর বান্দা ট্যাবলেট দিয়া ফাইল দিয়া কইলো ভাই সাহেব অত ঠান্ডা পড়ছে রাইত 1টা বাজিয়ার আমি খাইর সকালে যাইমো তুমি ট্যাবলেট আর ফাইল ওলা নিয়ে খাবাও খাওয়ার লগে লগে আল্লাহর বান্দা আন্দা করি ফাউট করছে আর ঠান্ডা শুরু করছে আর কইছে রে ভাই খাইর সকালে গিয়ে আমার দুয়ারে তো নাও পাইতে পারো একবার তো আমার বাসায় তোর আমার লোক কেন আয় এই কথা খাওয়ার লগে লগে আল্লাহর বান্দার দিল গলি গেল ব্যাগ লইয়া সেলাইন লইয়া রানা দিলাইছে কতক্ষণ আবার পরে আমরার বাবা উঠিয়া ভরি গেছ আল্লাহর বান্দায় ওই সময় ডাক্তারে কইল রে ভাই আওলাদের কারণে তুমি উঠিয়া ভরিয়া মরিও না আপনার বাবা গেঙ্গাই আওয়াজ দিয়া কইল রে ডাক্তার বেটা আমার বুয়ার মায়ার কারণে আমি আপনার গোমুতলা খাবার বদলিয়া খাবো আপনার সাদার বিন্দি দাম সুইটার বিন্দি দাম বুঝে ফুলাইছে না এখন ঠান্ডা লাগতে লাগতে আমার তলা তুলিয়ে বদলে গেছে আমি আর দিতাম পারি আর না এদিকে আপনার আমার মায় আপনারা আমারে কুলো লইয়া গড় যাইনার বারে আয় আর ফের আল্লাহ আমার জাতিপুর কিনা হইল আয় আল্লাহ আমার দুনিয়া জমিন থেকে উঠাইলাম আমার বুয়া আমার হায়াত নিয়ে আমার বুয়া হাত বাড়াইয়া দেও যে ভাইয়ার বাগানে অত কষ্ট করিয়া দুনিয়া জমিল আপনারা আমার বাড়ি বসিয়া বড় বানাইলা আজ হাতলা বাওয়ালা দিবে খেলা বুদ্ধি এলা হইলা কিন্তু একবার তাই কথা চিন্তা করো না রে মার বাবা তোমার আমার লাগি দুনিয়া জমিল কিতা করলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আমার দোস্ত হলার বুজুর্গ হল আমার ভাই নকল বাবা আমার আলজাত গেছেন সুবর বিশ্বাস আলী বালাইতা বড় ফুয়াইন নাই বদিয়াদের কেউ নাই ওই সময় আল উবা করি তৈয়া আইসেন আইয়া আগর জমানার তো প্রায় গড়ের সামনে চৌকালা ভাত করে লোক থাকতো কোন বেটা বইছে লেফটা গালিয়া আর কইছে খানরে 1 গ্লাস পানি দেও হে আসলো আমথু বানিতে রাত 4 বছরের বুয়া করে দিয়ে ফানমারি করতো না তেতিয়া কইছে আব্বা আইসনি
তখন বাবা কইছেন ওরে বাবা আইছি মায় পানির গ্লাস আনিয়া দিছ হে খাওয়াগে উড়ের আম খার কইল বাবা ইগু খিতা বলে ইগু খাওয়াবে বলে ইগুর মা বাপ আসেনি বলে ওই আসই ইগুর বাড়িঘর আসেনি বলে ওই আসই কথা কইতে কইতে আস্থা ফাউদি মারছে ইলকা আপনার খাসর গ্লাস আসলো ফালাইছে পাত্তর আপনার পানি তো পড়ছে পড়ছে লোক ওই গ্লাসও ফাটি গেছে কত হেরান হইয়া বেটা আইছে পানি খাইতে এখন ফুয়ারে বুঝাইতে বুঝাইতে পানি খাবা ও ডাক দিছে খানরে বলে খিতে হইছে বলে আরো গ্লাস দি পানি আন তখন বেটি ভালো হইলে তো দৌড়িয়া লইয়া আইবার বেগরা হইলে কইব যে আপনার সেরিয়া গ্লাস দি দিলাম পানি ওলা খুয়া খাইছে নি যে আপনার আবো পানি খো আগের গ্লাসিটাও তো দুসা আসন এখন স্ট্যান্ডার্ড হইতে হইতে আপনার গ্লাস 6 গ্লাস পানি খাইল 30 মিটার না একবার মাঝে সার একবার কাপ বার হয়েছিল দেখছেন আধা খান দালাই দেবা এই কাপ দেখিয়া চা দেখিয়া বুঝা যায় এই বছরে খাইয়া মনে হয় ঘুরাই যাইত না খালি দুই পেঁয়াজ দিলাই কিনা চা শেষ আগর জমানা আমরা মাটির বর্তন আসলে তারা শানকি কইতা 2 হাত দিয়ে ভাত দিতা বিয়া বাড়ির তামদারি বাড়ির ফাতিল বরিয়া মাংস দিতা খাইতেও পারতা এখন আমরা আর বর্তনের তলবাদি উপরে দি তুলা খালি মা যতটুকু দিলা কিনা আস্তা বর্তন করে গেল বুঝছেন না স্ট্যান্ডার্ড হয়েছি আমরা ও সেরিয়া গ্লাস দিয়ে বেটিয়ে পানি আনিয়া দিছে আর যেমনে ইকান কইছে যে ফুয়াকে ফালাই পানি ফালাই দিছে আর গ্লাস ভাঙি লইছে বেটিয়া অন্তাকি কোনো পরিবারও বেঠাইন কিছু গরম তখন বেঠি কিছু ঠান্ডা মুখে থাকেন কোনোখানে বেঠিন গরম তখন ইগু মিজাজ আসলো কড়া কইছে দমলো ওগুলো ইয়া নাটক করলাই আর পানিও ফলাইছো আর গ্লাসও ভাঙিছো আই আর আমি কইছে যেমনে বেটিয়ে কইছে রে বাপ পালা না কান্দ লইয়া বেটায় দিছে উঠি দৌড় খোয়া লইয়া আর হলো গিয়া সাতটা তার মাথা দিয়া হিরিয়া আলতা শুরু করিস এক ফুয়ারে খাওয়া বিদায়িত করি গরম লাগতে লাগতে গাম বার হইয়া বন বার হইছে পানি খাইবার সুযোগ পাইছে না ও ভুয়া আই বড় আট বড় পাওয়ালা কই ওয়ার করে কয় বাবা তুমি এটা বুঝতাই না টেকরিয়া টেকরিয়া এদিন যদি মাত্র তুলিয়া বাবা লাখ আরে কই রাতে বলবার করি লইল আইন কইলে না ওনে বলে আপনার বাবা তুমি বুঝতাই না এদিন খাওয়া বুঝানিত লাগে বেটা পানি খাইতে পারছে না আফসোস মুসলমান হল এর লাগে আবার ভাই লম্বা মাত্র আমি যাইতাম না এই মার বাবার ইহসান করো বদলা নাই এরার লগে ভালো ব্যবহার করো দুনিয়া আল্লাহ তাআলা তোমার লাগি কামিয়াব বানাইয়া দিলেই বা আখিরাতে তুমি জান্নাতি বনবাই আর মার বাবা যদি বেদার হই যায় হাদিস পড়িছে আমরা বিয়ে কইতরা মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফা ওয়াহিদা কইতরা এক মানুষে মার বাবা দুইজনের লগে বা একজনের লগে বালা ব্যবহার যদি করিয়া রাইত খান ফুয়াইলায় তাহলে দুইজনের লগে যদি করে দুইটা জান্নাতের দরজা তার লাগি আল্লাহ খুলি রাখি দিবা একজনের লাগি করলে একটা জান্নাতের দরজা আল্লাহ তার লাগি খুলি রাখবা পক্ষান করে কইতরা মান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনান নার ইন কানা ওয়াহিদান ফা ওয়াহিদা একজনের লগে বা দুইজনের লগে যদি খারাপ ব্যবহার করিয়া রাইট পাইলায় দুইটা জাহান্নামের দরজা আর একজনের লগে করলে একটা জাহান্নামের দুজখের দরজা আল্লাহ তার লাগি খুলি রাখি নিবা এই মজলিসে এক সাহাবী আসলা কইলারে উপায় নাই আপনার মা বাবার বদদুয়া তো লাগি দিব কোনো লাইন ভাবা যায়নি ও উঠিয়া কইলা কালা রাজুলুন ওয়া ইন জালামাহু আয় আল্লাহর রাসূল মা বাবা যদি সেতাইন তকলিফ দেন কষ্ট দেন তখন নবীজি একবার না দুইবার না তিনবার উঠিয়া কইছেন ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু কইরা যদি মা বাবা জুলুম করেন সেতাইন এখানে বাড়ির থেকে বার করিয়াও দিলাই ছেলের বিচার করার কোনো অধিকার নাই যদি অন্যায় করেন আল্লাহ বিচার করবে এর লাগি শরীয়তের এক মাসলা আছে মা পাগল হয়ে গেছে বাবা বেতালা পাগল দালুয়া গুরিতরা মানুষরে খাটি লইতা ধরি লইতা হামসার মানুষে হইলা বলে ওবা বাপরে সমালো মারে সমালো নাইলে বিপদই তো তুমি বলবা তারা পাগল এখন তুমি তো পাগল নাই বাদে তো শেষ পর্যন্ত মানুষে হইবা বাপরে আটকাইলে না কানে মারে আটকাইলে না কানে বিপদই বনবে
ইলা যদি কেউ ওই যায় তখন এই ছেলে কিতা করতো কইতা তার গোষ্ঠী গাড়ারে জমাইতো মামাইনরে জমাইয়া সিদ্ধান্ত এরা যেটা করেন কথা করতো হে সিদ্ধান্ত নিত না। আর সিদ্ধান্ত যদি এ কথা হয় যে হাসা কইলা ঘটনা যদি করিলাইনতে বিপদিত তুন বনবে এনে বান্দা দরকার বান্দিলাও ও বান্দিলাও পার করে যদি লঙ্গর আন তালা আন বা বাজার টাকি লইয়া আন কইরা মারে আর বাভরে বান্দিতে সময় ফুয়ায় লঙ্গর লইয়া আনতে পারে না, ফুয়ায় লঙ্গর হাতে লইতে পারে না, ফুয়ায় বান লাগাইতে পারে না, শাসায় দাদায় আপনার মামুয়ে বাক্কি দূরে বান্দিতা লঙ্গর দিয়া আপনার হে মারে বান্দিতে বাভরে বান্দিতে লঙ্গর হাতে লইতে পারে না। কি পর্যন্ত এহতেরাম আল্লাহ তাআলা করছে মার বাবার। আপনি আর আমি বেটায় পর বাপ হয় তো আবু মানি আর নাইলে হালাও কইলাম না, বাস্তব মত মাতি আর হ্যাঁ অন্যায় করতে পারো তোমার কষ্ট দিলেই চলিলা হয়ে যাইতে পারে, কিন্তু তুমি বিচার করার অধিকার নাই। আমার দুষ্ট ফলার বুজুর্গ ফল এই বিচার আল্লাহ করবা। তাই বাবু এনে গাছের উঠা নাই অন্যায় যদি আওলাদের লোকে করইন এক ফুয়ারে বালা ফাইন এক ফুয়ার না তিন সব উড়ইন এক ফুড়িরে বালা ফাইন আর ফুড়িরে কম ফাইন ইলাউদি বেশ কম করইন। এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে এক সাহাবি তান এক ছোট ফুয়া আইছে আইয়া আনলে ওগুলো দর্শন নাক দিয়া দারুব আইছে সামান্য ভরে এক ফুড়ি আইছে আবার ভরে এগুলো দারুব আইছে নাক দিছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আল্লাহর বান্দা ই ফুয়াই গুখার বলে আমার, ই ফুড়ি গুখার বলে আমার, বলে ফুয়ারে নাক দিলায় খুলে লইলায় আর ফুয়ারে নাক দিলায় না ই আপনার বেশকম খিতার লাগি করলায় এর লাগি তো আল্লাহ তোমার ধরি দিব, এর লাগি তুমি তোমার সমান ব্যবহার করতে হয়। এরপরে যদি মা বাবায় বালা ফাইন না তুমি বিচার করার কথা না, দোয়া করতে হয় যে আমার খিতা গলতি আছে আল্লাহ আমার মা বাবার মন খানতে তুমি ফিরাইয়া দাও। আমার ভাই ফল আমার দুস্থ ফলার বুজুর্গ ফল এর লাগিয়া এই মার বাবার লাগি বালা ব্যবহার করা উচিত, এরারে হস্ত দিতা না। এই মার বাবার ব্যাপারে ফাঁক লাগলে 1 ঘন্টার খাম কম পক্ষেও এর লাগিয়ে মিলাম মামা কোনায় আল্লাহ তাআলা বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। বয়স্ক অবস্থায় দুইজন কিংবা তো একজনকে যদি পাও তাহলে বালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দের 2টা তর্জমা করা হয়েছে। শেখুল ইসলামত শেখুল ইমদার হাসিয়ার মাঝে লেখছেন উফ শব্দর অর্থ আর একটা উফ কইরা মা আর বাবা ডাকার লগে লগে তুমি হা হু মানে জুয়া জিনেও বলা ইলা শব্দ না কইয়া তুমি ডাকার লগে লগে সামনে দিতে গিয়া সামনে গিয়া হাজির হইয়া কইতা যে আব্বা খিতার লাগি ডাকিলা আম্মা খিতার লাগি ডাকিলা যেত ব্যস্ততা পাকো। আর উফ কইছেন যে মার বাবার ডাকার ঘরে আপনি ওলা ব্যস্ত এক কামো এই সময় ইলা শব্দ কইতায় না উফ যন্ত্রণা খাম খাম করতাম পারতাম না খালি ডাকইন কইতা মার বাবার ডাকর লগে ইলা শব্দ ব্যবহার করা গুনাহ কবিরা। মা যেত ব্যস্ততা থাকো যেত খামো আপনার ডাক খামো থাকো মার বাবার ডাকার লগে লগে তুমি উপস্থিত হয়ে যেতে। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন আসলা খিলা সুলতানুল আরিফিন হইয়া তার মা একদিন তাই ছোট অবস্থা রাইত ঘুম থেকে উঠিয়া ডাক দিয়েছেন বাবা খানোরে বলে পিঠে হয়েছে বলে 1 গ্লাস পানি আমার আনিয়া দে। এটা তো আমরা লেখা নাই মরুভূমি জায়গা পানি বড় আসলো না তাই বারে কুয়ার থাকি আনাত গেছে আইয়া দেখো মা ঘুমাই গেছে। এখন চিন্তা করলে আমি যদি ঘুমাই যাই তাইলে খাওয়া যায় না হজা কইবা দেখিবা আমি শুনতাম না মার কষ্ট হইব পানির পাত্র লইয়া জায়গাত উবাই দিস এক উবাইলে পদরক্ত হইস পদরক্ত মা উবাইয়া
খোদা কইয়া যেমনে দেখছেন ফুয়া পানির পাত্র লইয়া উপাত কইলা বাবা ইটা কিতার বা তুমি কোন সময় থাকি বলে মা হোক রে তুমি ডাক দিসলাই গরম পানি আসলো না আমি বারে থাকি পানি আনিয়া দেখছি ঘুমাই গেছো বলে তে তুমি ঘুমাইলে না খানে বলে মাই আমি চিন্তা করলাম আমি যদি ঘুমাই যাই আর ওই সময় আপনি হদা কইয়া যদি ডাকেন আর আমি যদি শুনি না তাহলে তো আল্লাহ আমার উপরে বেজার হয়ে দিবা এর কারণে আমি পানির গ্লাস লইয়া পাত্র লইয়া উপাত থাকছি ও বায়দিন গোস্বামীর মায় পানি গ্লাস খাইছই আর পদর কানে বালা করিয়া গুম লাগাইয়া হরুটা আবু নমাজ পড়তেইছে না আবার নমাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার লাগে অতটুকু করলো এর বিনিময়ে তারে সুলতানুল আরিফিন বানাইয়া দিও তারে উচ্চ স্তরের ওলি আল্লাহ বানাইয়া দিও আপনার মার দোয়ার কারণে আল্লাহ তাআলা বায়দিন গোস্বামীরে আপনার সুলতানুল আরিফিন অর্থাৎ ওলি আকবর সরদার বানাইয়া দিলাইছেন সুবহানাল্লাহ। এটা তো বেজান ঘটনা আছে আপনারা জানেন ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি নবীজিরে দেখছইন না কিন্তু নবীজি ইন্তেকালের পরে হযরত আলী আর আবু বকর এনারে কইছেন আমার জুব্বাগু নিয়ে আমার ওয়াইস করনিরে দিও তাই নবীজিরে দেখা তাইতা তার মা অসুস্থ আসলা মার গেছে ইজাজত চাইলা মা কইলা রে বাবা তুমি তো বালা খামো যাইতা ঠিক আছে আমারে চাইবকে ও মারে চাইতে গিয়া নবীজির খেদমত পর্যন্ত আইসইন না এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বয়া আখতা দেখা যায় নবীজি আপনার এমন দেশ আসলো তার বাড়ি কোবায় ফিরে গেছে তখন সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমরার সামনে তুই আপনার এইদিকে মুখ ফিরাই দিলা কানে বলে আমার এমন ওর মাথা আছে আমার ফিরাই রয়েছে আমার ওয়াইস কর্মীর কারণে আমি ফিরে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক পর্যন্ত দেওয়া হইল ওই সময় হযরতে আলী ও গায়রা যখন জুব্বা মোবারক কইয়া গেলা তখন হযরতে ওয়াইস করলে কইলা রে বাবা বল ভাই এই যখন তুমি দেন খারাপ বলে আপনার মুখ করে নবীজির সাহাবী বলে তুমি দেন নবীজির লগে কি পরিমাণ ভায়া আসলো তাই তাই ওলা কইলা ওলা আসলো তাই লুটিয়া কইলা রে ভাই বল আমি যখন জঙ্গে উহুদের ময়দানে শুনলাম নবীজির দান শহীদ হয়ে গেছে তখন আমার মনে আইলো মনে হয় নবীজির ওদা শহীদ হয়েছে আমি দাঁত ফালাই দিয়েছি এরপরে মনে আইলো এটা নয় মনে কথা করে 32টা দাঁত পর্যন্ত আমি ফালাইলাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মায়া আছে তুমি দেন দেখা তোমার দাঁত তো দেখা যায় আছে এই মার দোয়ার কারণে আল্লাহ তাআলা এত বড় ওলি আল্লাহ বানাইছেন ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি আপনার নবী দিয়ে আপনার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর ওসমান আপনার উমর আলী এরারে তার জুব্বা দিবার কথা কইছেন না ওয়াইস করনিরে জুব্বা দেবার কথা কইছেন নবীজি কি পর্যন্ত মায়া আসলো আমার ভাই এখন এর একমাত্র কারণ মার খেদমত করার কারণে আই মার বাবারে আমরা পুতুল মনে করি আল্লাহ রাসূল কইতা কিয়ামতের আগে ওলা দিন আইব ইজা ফানাত উম্মতি 15 হাসরা ফাহাল্লা বিহাল বালা কিলা মা কুননা ইয়া রাসূলুল্লাহ قال إذا اتخذ الفيء ولا والأمانة مغرما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه إلى آخر الحديث এই হাদিস হইল নবীজি কইতা কিয়ামতের আগে আমার উম্মতে 15টা কর্ম করা শুরু করবা এই সময় আমভাবে বলা মুসিবত নাজিল হইতো হাদিসের শেষে গিয়া কইছেন আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি দিবা লৌহ বৃষ্টি দিবা জমিন দে উল্টাই দিবা মানুষের চেহারা পর্যন্ত বিকৃত করে দিলাইবা এর মাঝটা কি কইয়া 15টার মাঝে একটা দুইটা কইছেন আতা আজরাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু আপনার কলা এক জবানা আইব হে আপনার মার বউরে পরস্পর মনে করবো বউর কথায় চলবো আর মার নাফরমানি করবো বন্ধু বান্ধব লইয়া উলামেলা করবো হালাইন হালিল লইয়া আপনার ঘুরিব আড্ডা দিব আপনার বাইরাইন লইয়া জেঠালিন লইয়া আপনার আর খোঁজ বাড়ি লইয়া নাচিব আর বাবার নাফরমানি করবো বাবার খোঁজ খবর রাখতো না এরারে কিতা খাবাইতো কিলা খাবাইতো আপনার আর এখানে দান ধরে দিব আর বাপ উপাস একদিন তা খবর হয় না এটা কিয়ামতের আলামত কইছে
এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ ফলার বুজুর্গ বল পারলে ফলা মাত আছে এই মার বাবার লাগি বালা ব্যবহার করতাম। আল্লাহ তাআলা ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মার বাবার লাগি জিনিস দিয়া কথা কইতাম না, মোলাইম ভাষায়, ভদ্র ভাষায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। খুব সুন্দর মিসাল দিয়েছেন কিতাবের মাঝে। কইটা পাখি যখন আকাশও উড়ে তখন ডাকনাওয়ালা বেলাই থাকে, আর বাধা টানাইতে সময় ডাকনা আটাইয়া খুশি মুশি হইয়া আমায়। আপনি ডাক্তার হো, ইঞ্জিনিয়ার হো, মৌলানা সাহেব হো, মুফতি সাহেব হো, কারি সাহেব হো, হাফিজ সাহেব হো, এটা মানুষের লাগি, মার বাবার লাগি না। মার বাবার সামনে আইয়া তুমি ডাক্তার নয়, মার বাবার সামনে আইয়া তুমি ইঞ্জিনিয়ার নয়, মার বাবার সামনে আইয়া তুমি মুফতি সাহেব নয়, মৌলানা সাহেব নয়। ইনো পাক্কি জেলা দানা আপনার আটাইয়া খুশি মুশি হইয়া বাধা থামায়, মার বাবার সামনে তুমি ওলাইয়া খাড়াও। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ফরকা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কোনো মানুষটা তোর লাগে খিলা দোয়া করতে ইকানি কাইয়া দিছেন না, একমাত্র মার বাবার লাগে হইছেন। তুমি তাই সব সময় দোয়া করিও, আল্লাহ আমার যারা ছোট থাকতে মাইয়ার বাদানে মায়া করিয়া প্যার আর মহব্বত করিয়া ফালিয়া বড় খসলা ওলা আমার মাই আর বাদান রে তুমি মায়া করিলাও। মার বাবার লাগি দোয়ার লাগি প্রত্যেক মাদর করে অন্তত পক্ষে এই দোয়া খান করেন জানি। এখন বোধ পাইতে মনে মনে কিবার হইতে ভালো হায় রে হায়, আগেই তো অতটা বুঝছি না। এখন মাইও দুনিয়া জমিনও নাই, বা বাদানও নাই, বা একজন নাই, কোন সময় তো আমি অন্যায় করছি, এখন খিতা করা যায়। ওই দাইলা যদি হয় তাহলে 4টা কাম করতাম। আদ-দুআউ লাহুমা ওয়া ইস্তিগফার লাহুমা ওয়া ইনফাদ আহদুহুমা ওয়া ইকরামে সাদীকুহুমা। এর লাগি বেশ বেশ করে দোয়া করতে হয়, আল্লাহ আমি না বুঝিয়া মাইয়ার বাদানোর লগে কিছু অন্যায় করি লইছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তারার পক্ষ থেকে তওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়। এরপরে তারার খরচ বা কোনো ওয়াদা কিচ্ছু যদি থাকে ইটারে তুমি আদায় করতে হয়। ইকরামু সাদীকুহুমা। মা নাই মই আসই, শাসি নাসই, মা সুলভ ব্যবহার মই লোকে শাসি লোকে করতে হয়। মার সমপরিবার হিসাবে বাবা নাই শাসাই নাসই, মামাই নাসই, এরার লোকে বাফর লোকে জেলা ব্যবহার করা ওলা ব্যবহার করতে হয়। যদি দুনিয়া জমিরতা হই না, এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ করার বুজুর্গ বল এই মা বাপ সম্বন্ধে মাতিলে আমার সময়ে খাবার করতে হয়। এর লাগে আমি ও আকলমন্দ লাগে ইশারাও কাফি। আমি 3 নম্বর এক আয়াত পড়িছিলাম, ও আয়াতর তর্জমা করতাম সাইয়াদ। وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ বল ইনো এক ঘটনা আনছেন, অতীতর ঘটনা। হুনুকা কোরআনে করিম প্রায় 6,500 আয়াত, এর মাঝ থেকে মাত্র 500 আয়াত হইল গিয়া শরীয়তের হুকুম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। রইয়া গেল 6,000 আয়াত। ইবনে লেখিতার লাগি নাদির করলাম। এই 6,000 আয়াত নাদির করছেন আপনার আমার উপদেশ দিবার লাগি, নসিহত করার লাগি। আর এই নসিহতরে 3 ভাগে বিভক্ত করছেন। একটা কইছেন তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বয়ান দিয়া 2,000 আয়াত। 2 নম্বরে কইছেন তাজকির ফি আইয়ামিল্লাহ, অতীতের বিভিন্ন ঘটনা ফল কোরআনে কারীমে তুলিয়া ধরছেন। এই ঘটনা ফল শুনিয়া আপনি সংশোধিত হইতা, এই ব্যাপারে আরো 2,000 আয়াত। তাজকির বিমা বাদাল মউত, মরার পরে আর এক যুগ আছে, এই যুগ সম্বন্ধে আরো 2,000 আয়াত।
আর এই যে আয়াত এটা হইল অতীতের এক ঘটনা, এখান থেকে আমরা কিতা ফায়দা লইতাম, আবার কি ইবরত হাসিল করতাম, ও ঘটনাটা কি চিন্তা করা লাগে। হযরতে ঈসা রূহুল্লাহ, তার মার নাম আছে হযরতে মরিয়ম, আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আছে হযরতে হান্না, বাবার নাম আছে হযরতে ইমরান। ও ইমরানের পরিবার হান্না যে বাইতুল মাকদিস লইয়া আমার ইসরাইলের হামাসে ফিলিস্তিনের যুদ্ধ চলে, ও মসজিদের ইমাম এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। আওলাদ না পাইলে একটা পরিচয় থাকেনি না। না আপনার আমার দেশে যদি এক বেটা কতবার বিয়া করছে, এইবার যদি ভুয়াগু পাইলায়, আর লাগাবাড়ির আর বেটা 7-8 বছর বিয়ার হয়ে গেছে, হরুতা পাইছে না, তার মনে খিতা আইব বলে দোয়াই আল্লাহ রে আটকুরা নাম মনে লাগি যেত, কতবার বিয়া করিয়া বেটা ভুয়া পাই দিল, আর 7 বছর বিয়ার হয়ে গেল, আমি একটা হরুতা পাইলাম না। তখন ডাক্তারি কবিরাজি গুল্লাকি দোয়াতি এক হাতি সারা করবো না না করিয়া যদি আপনার আওলাদ ভাইবার সম্ভাব্য অবস্থা যায়, হে কিতা নিয়ত করব। আর হযরতে হান্নায় বয়স্ক হয়ে গেছে, কইটা আওলাদ না ভাবার কারণে তো মনে বড় দুঃখ। একদিন তফসির এক বর্ণনা মতে খুঁজরা এক বেটি মানুষে এক হরুতারে দুধ খাবাইতরা, আর বর্ণনা মতে খুঁজরা এক পাখিয়ে তার সানা বইয়া খেয়ে খালা। ওই সময় হযরত হান্নায় কইলা, রে বা আল্লাহ, তুমি মানুষ রে তো আওয়াজ দিলাই দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওয়াজ দিতে পারলাই, আর আমি বাইতুল মাকদিস শরীফ আমার বউরিয়া আওয়াজ তুমি জমিনে দিতে পারলা না। আল্লাহ খার দোয়া কোন সময় শুনবার বা ইটা বড় কঠিন ব্যাপার হচ্ছে না। এই কথা পার করে আল্লাহ আর বরদাস্ত করতে পারছেন না। ও বুড়া কি অবস্থায় তানে হরুতা দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন গিয়া। যখন ই আল্লাহর বান্দি আমার বয়স কই হামেলা হয়ে গেলাম, 29 সপ্তাহ হয়ে গেলাম, ফের যখন বুঝলাইলা হরুতা লড়াচড়া করেন, ও উঠি আল্লাহর বান্দি কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ, আমার পেটে যে সন্তানের লড়াচড়া করেন, আমি মান্যত মানিলাম, আমি নিয়ত করলাম, আল্লাহ এই আওলাদি গুদি আমার কোনো কাম করাইতাম না, আমি আল্লাহ বাস্তে বাইতুল মাকদিসের খেদমত দিলেই। আমরা যদি ইলাওয়া কইলা মানে আল্লাহ কতদিনে যদি আশাবাদী বানাইলা, তে ফুয়া ভাইলে লাঠির বল হইব, পয়লাও নিয়ত করছে ফুয়া ভাইলে মাইর করাইতো, ওইছে নিনা না অমুকে তমুকে বড় সেতাইন, আর দুর্বল মানুষ ফুয়া লোকে থাকলে লাঠিগুলো ইয়া বার হইব, পয়লাও নিয়ত করছে ফুয়া দি মাইর করাইতো। আর হযরতে আল্লাহ নিয়ত করছেন, আল্লাহ বড় খুশ হয়েছি, তুমি আমার খুশ করছো, এই হরুতার আমার কোনো খামো লাগাইতাম না, আমি মসজিদের খেদমত করাইব। খুব সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুড়ি এক জন্ম দিলা, এই ফুড়ির নাম হইল মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা। তখন আমরা জেলা চিন্তা ফুড়ি নইলে ইলাকায় তাই কিছু হেজিটেশন ফুড়ি গেছে, বলে বাইতুল মাকদিসের খেদমত করাইতাম, ফুয়া গইলে তো বালাস। এর এক মাস্টার সাহেব 2 ফুড়ি পাইস, পাবার পরে 3 নম্বর ফুড়ি মানে 3 নম্বর সন্তান ভাইকে হসপিটাল লইয়া গেছে। 2 দিন বাদে আমার একজনে জিজ্ঞার করলো, ওই মাস্টার সাহেব তো গেলা কোনার খবর উপর হইলাম না, ফোন লাগাইয়া দেখে কইলাম লাগা, ফোন লাগানির পরে দেখা যায় সুইচ অফ। আমি কইলাম মনে হয় ফুড়ি পাইস, বলে ইতা কিতা, বলে ফুয়া পাইলে ফোন করে খুঁজে ভালো অনেক পুরি বাবা ফোন সুইচ অফ করে রাখিস। এটা আমরা দেশ আছে, ফুয়া বাবার লগে লগে আগতিলা বাজার যাইব, ভাই সাহেব আসসালামু আলাইকুম, বলে খিতার, বলে মিষ্টি খক্কা, বলে খিতে হয়েছে, বলে আল্লাহ সাল ভারিয়া লাল দিলে শুন ফুয়া গো পাইছি, কত খুশ নেন। আর ও মানুষ যদি ঘুরি বা একদিন বাজার যাইতো না, বাজার দিন গিয়া খামি এবার মুখ বানাইয়া খালি আঠে সম্পর্কিত বন্ধু বান্ধব বনি যাবে, ভাইয়া কইলা ভাই সাহেব বাড়ির কিটা সমস্যা আসলো, এটা সমাধান হয়েছে নি,
ও মাথাত খাজে গেল ফুড়ি খাইছি তারপরে জানি ফুয়া বাবার করে মিষ্টি খাওয়াইতো পাগল আর ফুড়ি বাবার করে ওবা আল্লাহ যদি দিন না তুমি ভাইলাই নিবে সেও তো ফুয়াও পাইছে না ফুড়িও পাইছে না আর সেও খালি ফুয়াই পাইছে ফুড়ি পাইছে না সেও খালি ফুড়ি পাইছে আপনার ফুয়া পাইছে না সেও আল্লাহ ফুয়াও দিছেন ফুড়িও দিছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তো এখন তার উপরে কুদরত রাখনেওয়ালা তুমি আর আমার কাছে তো কিচ্ছু নাই এখানে বাস্তব ঘটনা জানা ঘটনা আমি কইয়া এক আল্লাহর বন্ধায় বিয়া করছে 3 বুড়ি বাবার পরে কইছে রে মনে হয় ই বেঠির করে আল্লাহ আর কয়েন দরাইতা না অবস্থা বলা বিয়া করছে আরব বিয়া আমরা দোয়া ভাইবার লাগে 12 বছর দেখা যায় ই বেঠির করে আল্লাহ জুড়ে 2 বুড়ি দিলেইছ কইল রে হরইন্দি মারো হিগুত আসো সিরিয়াল হিগুত তো দেখা যায় 2 আরো কিছুদিন পরে ও যে বেঠির করে 3 বুড়ি বাইছিল সান্দলা খান কলা সুন্দর কুয়া বাইছ দায়ী বেটিয়া কইছে কিন্তু জানে ঘটনা বলে বুহাই খাম হয়ে গেছে বলে কিতা কো বলে আল্লাহ বুয়া দিলাইছেন বলে হাসাও করে বেটি তো আধা উসুয়ার আধা বেউসো কইছে ওটা আমার খুলো দে আর বুয়ার বা সার আর শকুর বানি সাড়ের আর করবে জাদু আইলায় নানি আইলায় মার খান্দ হতিন তুলি আইলায় আগে আইতে এবার সোনারি কইতে আপনার আখটা বেউস হইয়া আপনি মুখ খাইয়া ফুয়া লইয়া পড়ছে এখন এক জাথার লগে ফুয়া মারি বেড়াই দিস আল্লাহ যদি খামাই খামাই না তুমি পারবা ফুয়া দিলে আল্লাহ দিছেন ফুড়ি দিলে আল্লাহ দিছেন তোমার আমার ক্ষমতার ভিতরে ওইলে আমি 10টা ফুয়া পাইবার চেষ্টা করলাম মনে ওলা না ফুড়ি এবুবা দুগু চাইলাম তোমার আমার ক্ষমতার ভিতরে না এটা তো আল্লাহর গেছে ইনো বেদার কিতার লাগে আল্লাহর ফয়সালার উপরে অসন্তুষ্ট হওয়া ও কইতরা তাই ফুড়ি বাবার করে চূড়া হেজিটেশন ফুড়িয়া কইলা রে বা আল্লাহ বাইতুল মকদিসের খেদমত করাইতাম পাইলেইছি তো ফুড়ি আল্লাহ কইলা তুমি খারে ফোরায় মাইলোকে না নিবাড়ির ফরিয়া তোলাপ নাই আমি আল্লাহ তো দিছি জেলা তুমি নিয়ত করছো নিয়তর মাঝে পাক্কা থাকো ও টাইম কইলাম ইন্নী সাম্মাইতুহা মারিয়াম আয় আল্লাহ এই ফুরির নাম রাখলাম আমি মরিয়ম মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ আরবি শব্দ নয় তার অর্থ হইল সেবিকা খেদমত করনেওয়ালি লম্বা ঘটনা তখন দিলেইছেন তাই বাইতুল মকদিসের খেদমত দেবার পরে এই সময় ইমাম আসলা এক নবী এর নাম জাকারিয়া আলাইহিস সালাম তাফসীরের মাঝে লেখা খেয়ে কইছেন ফুফা আর খেয়ে কইছেন মৌয়া 2 লাইনেও ঠিক আছে লটারির মাধ্যমে থান জিম্মাদারিত আইছে মেহরাবর দ্বারা কামরা এখন বানাইয়া দেব হইছে মরিয়ম আলাইহিস সালাম মনে তাকইন আর মসজিদের খেদমত করই বাক্কা চকুক লাগরা হওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালামের মনে আইল যে ফুড়িগুর তো খুল খবর লইলা কিলা চলের না ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইয়া দেখুন টেবিলের মাঝে আঙ্গুর কত গুতোয়া আপেল কত গুতোয়া আপনার ডালিমও তোয়া এই সময় মৌসুম নাই এখন তো 12 মাস ফল ফ্রুট পাওয়া যায় 1-2 বার মৌসুম ছাড়া ফল পাওয়া যাইতো না মাথা সানি না মিশা এখন ইয়ং জেনারেশন বা হরুদারে তাইটাই বুঝতেও না যে আপনার কমলা ও সময় বার হইতে এখন 12 মাস পাওয়া যায় তাই মনে মনে কইলাই তো মসজিদ থাকি 12 না বাজারও এইবার তো কোনো মাছও নাই বাজারও তো নাই ওইটাই তাইকে ফাইডও কেন মনে মনে এক সন্দেহ আইছে যে ঠিকুর লোকের সম্পর্ক হয়ে গেল নাকি তার ও কইলা ও মরিয়ম আন্নে লাকে হাজা ইটা খানো হইলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা ও বুবাজি বাবুবাজি আপনি অন্য কোন চিন্তা করেন না জানি আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ব্যস্ত কি আমারে বাবা পাঠাইছো যেমনে ইকান তাই শুনছেন কইলারে দোয়া আল্লাহর আমিও মসজিদের ইমাম এক নবী আমার দায়িত্ব তিজাত মামলা জুটিল না আর মসজিদের জরুরত আদায় করে ফুরি ওগুরে আল্লাহ বেস্তি মেওয়া দিলেইছেন তখন তাই নুটিয়া আমরা কইলা আল্লাহ তুমি সারা পারো তান আওলাদ আসলা না কইলা আল্লাহ আমার তো চাইলে আওলাদ দিতে পারবা আল্লাহ আওলাদ দিয়েছেন এর নাম ইয়াহিয়া এই নবী হয়েছেন সুবহানাল্লাহ কি ঘটনা আমি যাই আল্লাহ এখন আমার প্রশ্ন হইল ও যে মরিয়ম আলাইহিস সালামে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ যে গাইবি রিজিক দিলা ই আল্লাহ এখন আসেন না মারা গেছে
না বুঝিয়া ফেলা আসেন তে মনে হয় বুড়া হয়ে গেছেন আগলা খান ক্ষমতা নাই বলা না আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাই শব্দের অর্থ হয়েছেন চিরঞ্জীব। আমরা আগে আসলাম না, এখন আসি, বাদে আবার থাকতাম না। আল্লাহ আগেও আসলা, এখনো আসেন, পরেও থাকবা। কাইয়্যুম শব্দের অর্থ হয়েছেন আফআলে নাদির আমালে হাজির। আমরা রাইট আন্দার কিছু দেখিয়া না, পর্দার হদারও ফিতে আছে দেখিয়ার না, কিন্তু আল্লাহর কাছে ও জেলা ফসাদ জেলা দেখিয়ার আস্তা দুনিয়াই কেন ওলা তাই সারা দেখুন সারা হুন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। গুমানি তো দূরের কথা, টিবাইল না। আল্লাহ যদি টিবাইতেই না যত কেন চালাইতোকে ই আল্লাহ তাআলা মসজিদের খেদমত করার কারণে আল্লাহর বান্দিরে যদি গায়বিরি দেন কিতাব আল্লাহর মুসলমান, তাহলে আই যদি আপনি আর আমি মসজিদের লগে সম্পর্ক লাগাই মসজিদের জরুরত আদায় করি, আল্লাহ তাআলা আপনারে আমারে গায়বিরি দেন দিতে পারবানি না, পারতা না। ইয়াকিন আর বিশ্বাস ছিল নাই, এরপরে শেষ না। এক তফসির মতো হইতরা জিব্রাইল আলাইহিস সালামে মুখ ফু দিয়া বা ফুলে বুদিয়া দিছইন আর তাই হুঙ্গিছইন আর তাই হামেল হয়ে গেছে। আর বর্ণনা মতো হইতরা তাই গুসলে বলে আমাইছইন বাথরুম আখতা বুধবাইলা বাথা সেগানাইয়া তান ফেটো লাগছে লোকে সেবার হতোয়া বারোইয়া কেউ নাই। কিছুদিন পরে বুধবাইন একবারই বাড়ি শরীর তাই অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, প্রেগনেন্ট হয়ে গেছে। ইয়া হযরতে মারিয়াম আলাইহিস সালাম খান্দা লাগাইলা সিজদাত করিয়া কইলা, আল্লাহ আমার তো বিয়া হইল না, জামাই নাই, এই অবস্থায় যদি আওলাদ জমিনও ভাই তাহলে মানুষের কাছে মুখ আমি গিলা দেখাইব। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলা। জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ ও সমাধান দিবা, তুমি চিন্তা করিও না। বেটি মানুষ তো চিন্তাই কেন যায় না। আস্তে আস্তে আমরা আর প্রসবের সময় যা সপ্তাহ 10 দিন আগে হইতরা মসজিদ বাইতুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হন গেছেন কি হন গিয়া সজ্জাত করিয়া হিরিয়া খান্দিতরার হইতরা রে বা আল্লাহ, এই আওলাদ জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও, আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব। আবার জিবরাইল আলাইহিস সালাম গেছেন আর গিয়া কইলা, আল্লাহর বান্দি, তোমার সাবো হাস দিলাম, তুমি অত চিন্তা কিতার লাগে করো। কিছুদিন পরে আল্লাহ ওলা সুন্দর এক ছেলে জন্ম দিলেইছেন। খুব কে সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন ফুয়াতি অবস্থা, তারও বহুত কিছুর জরুরত আছে, বাচ্চাইদেরও জরুরত আছে। জঙ্গলের ভিতরে না আছে বাজার, না আছে দোকান, এখন ভাইতা কেন 12টা সরম বলে ইয়া আল্লাহ মানুষের কাছে মুখ খিলে দেখাইতাম। ও জিবরাইল আলাইহিস সালাম আইছেন, আইয়া কইলা, ও আল্লাহর বান্দি, তুমি ডরাইও না, ভয় করিও না। তোমারে মানুষে যখন প্রশ্ন করবা কইও আমি রোজা ধরি লেছি, তখন করছো গো রোজা ধরলে মাত কথা করা আসলো না, কই আমি রোজা ধরি লেছি, আর যা কিছু মাতার আমার দুয়ার লোকে মতো হাসাও তো বারোই আইসেন। আবার ঘরে মানুষে হয়েছেন বলে দোয়াই আল্লাহ দে ই ফুড়ি ঘুরে তো বাইতুল মকদিসও দেখলাম, আর কয়েকদিন থাকি নাই, আর আই দেখি খাসা সাবালে বলে আইসি তা খিটারে ও কইলা, ও আল্লাহর বান্দি, ফুয়াই গো তুমি খানো ভাইলাই। তখন তাই নিতিয়া কইলার আমি রোজা ধরি লেছি, আমি মারতাম পারতাম না, আমার ফুয়ার লোকে মাতো। তখন ফুয়ার বয়স 30 বছর, বলো না 30 বছর নেই, 3 দিনের বাচ্চা মাতবো। বাদবালা তো হজুগ আসলে একটা কইলা, দেখরাই নি ওগুর বেঠিগিরি আনা বিয়া ভাইছে হলুদা, আর কয় তাই বাচ্চা লোকে মাতিতা। ও মাতো রইতে না রইতে আল্লাহ তাআলা এই বাচ্চার জবান খুলি দিলাইলা। এই বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহ তাই নিতে কইলা, কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার আমার মারে তোমরা দোষারোপ করিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন, আমার নবী বানাইছেন। কিছু ময়মুরব্বী খোলাসা কইলারে আর আগে দি বাড়িও না, ইনো তো আল্লাহর কেরেস মাবে, যদি আর আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে সারা ধ্বংস হয়ে যাইবাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল,
দেখো চিন্তা করিয়া এই মসজিদের খেদমত করার কারণে আল্লাহ পয়লা গাইবি রিজেক্ট দিছেন। এরপরে আল্লাহ তাআলা আপনার উলুল আজম নবী অকলর মাঝ থেকে এক নবী জন্ম দিলেছেন। খুব সুবহানাল্লাহ। এই ঘটনার থেকে কিতা ফায়দা নিতা? এখন যদি চিন্তা করেন আমরা মসজিদও বেজান খাম আছে, এক দিলাইতাম 1 লাখ টাকা না 50,000 টাকার সামনে দিয়ে ভুয়া ভাইলে নবী ভাইলিম ভাইবেন, তোরা মাত্র আমার লোকে নবী ভাইবেন কিতার লোকে ভাইতা না, এই আল্লাহ নাইনি নবী ভাইতাম না। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি নবী অকলর মর আমার ঘরে আর নবী আইতা না দুনিয়ার জমিনও। আর নবীজিও কইছেন আনা খাতামান নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার ঘরে আর কোন নবী দুনিয়ার জমিনও আইতা না। কিন্তু এই কথা আল্লাহ রাসূলে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের এক এক আলিম হল, হাফিজ সাহেব হল, কারি সাহেব হল, এরার নাম থাকবো মৌলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, হাফিজ সাহেব, কিন্তু এরার দাম খাইল কিয়ামতের ময়দানে নবী অকলর সমান হয়ে দিব। সুবহানাল্লাহ। তে ফাইলাম না কিলা ফাইলেছি তো। এক ছেলে যদি আলিম হয় দুনিয়া তো তুমি লাভবান, আর এই ছেলের কারণে খাইল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতি বনবা। এক আদনা হাফিজ সাহেব কইতা কাজ ওজাবাত লাহুন নার, যারা রূপে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে দুদক দিলাইতা ওলা 10 জন মানুষরে এক হাদিস সাহেবে সুপারিশ করি করি জান্নাতি বানাই দিবা। আলিম অকলর কি পরিমাণ দাম। এখন যদি দুনিয়াতে আপনার এক ছেলে আলিম হয়, হাফিজ সাহেব হয়, কারি সাহেব হয়, আপনি ওকে আঠিয়ে যাইতে সময় যদি একজনে কয় পিছন থেকে হো খেয়ে যাতে চিনলাম না, ওই সময় যদি হাফিজ অমুকর বাপ যাইত্রা, কারি মৌলানা অমুকর বাপ যাইত্রা, মুফতি সাহেবের বাপ যাইত্রা, এখানে শুনলে ভালো লাগবো না বাদ লাগবো। আর আল্লাহ ফরক না রে ভাই, আপনার আমার সকলকে আল্লাহ আওলাদ দিছে, আপনার আমার আওলাদে যদি নষ্ট হয়ে যায়, সুর হয়ে যায়, বদমাস হয়ে যায়, আপনি ওকে আঠিয়া যাইতে সময় যদি একজনে কয় হু খেয়ে যাতে চিনলাম না, বলে চিনচত না নি, ইগু তো দেখি আর বে হাসমো সুরর বাপ যা এই কথা খানো কৌশল লগে লগে জানে কইব নানি। হায় রে হায়, মাটিয়ে যদি ফাটা দিত মাটির তলে হামাই গেলাম মনে। এই আওলাদর কারণে আমার সুরর বাপ কইতরা, বদমাসর বাপ কইতরা, আর খাইল কিয়ামতের ময়দানে এর কারণে তুমি জাহান্নামী বনবাই। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এই মসজিদের খেদমত করলে, মসজিদের জরুরত আদায় করলে আল্লাহ গাইবি রিজিক দেন, আওলাদরে নেক বানাইয়া দেন। এই মাতাদার ইয়াকিন আর বিশ্বাস আছে নি মধ্যে বিয়াত তুলিয়া কুকাছে না কি আর বিশ্বাস আছে মাশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা মসজিদের খেদমত করতাম, মসজিদের জরুরত আদায় করতাম, এর বিনিময়ে আল্লাহ আমরা গাইবি রিজিক দিবা, আমরা আওলাদরে নেক বানাইয়া দিবা ইনশাআল্লাহ। আর যে যে নিয়তে দিবা ও নিয়ত আল্লাহ পুরা করে দিবা। সুলতান মাহমুদ গজনবী হিন্দুস্তানের এক বাদশাহ আসলাম আমি, কিন্তু তাই একদিন কইলা ওলা সবার মাঝে যে খাদির আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসেন শুনছি, তা আমি এনে দেখতাম বড় জানে এখন খিলা দেখা যায়। এক মোল্লা বেটা তার উদ্দেশ্য এক চান্স পাইছি, খাইলেইতাম কয়দিন যেটা বাটো আছে, কইল স্যার আমি 6 মাস আমল করব আপনি খাদির আলাইহিস সালামে দেখবার লাগিয়া, কইলে আমার পরিবার খিলা চলবো আমি চিন্তা, বলে তোর পরিবার আমি চালাই। ও 6 মাস খাবার পরে কইল রে আরো 6 মাস খাইলেইতাম, কইল স্যার পুরা লাইন লাগাইতাম পারছি না, আরো 6 মাস লাগবো, বলে ঠিক আছে। 1 বছর যখন ঘুরি গেছে তখন তো আর হে কিতা আমল করতো, আসলে হে খাইতো। ও কইল স্যার বহুত চেষ্টা করছে, কইলে কোনো বাজু আর লাগাইতাম পারছি না, দয়া করে আমার মাফ দিলে দিতায়, নাইলে যেটা শাস্তি দেও দিতায়। সুলতান মাহমুদ গজনবী রাগান্বিত হইয়া তান এক আপনার উজির রে কইলা হোসাইন রে এই বেআন্দাজরে শাস্তি কিতা দেওয়া যায়। এক উজিরে কইল ইগুর শাস্তি কিতা, ইগুরে তো জব করে লিতায়। আর ও মজলিস মুরব্বী এক মানুষ বাদ এই কইলা ঠিক আছে। বাদে আরো এক উজিরে কইলা তুমি হোসাইন দেব কিতা শাস্তি দেওয়া যায়।
বলে ইগুরে ডাইরেক্ট গোনা, ইগুরে বান্দিয়া তো আর কুকুরে ফাল ছাড়ো, আর কুকুরে খামড়াই খামড়াই এই করে মারতা। এই কথা পার করে হৌতে মুরব্বী যে ইন হইলা ঠিক আছে, বাচ্চায় হইল রে ই বুড়া খান্তা কিনা দিন হইল। আপনার জব করার কথা কইলে কয় ঠিক আছে, কুকুরে খামড়াইয়া খাইবার কথা কইলে কয় ঠিক আছে। ও তাই আয়াদ রহমতুল্লাহ আলাইহি খান খাদিম এনে কইলা কোন হোসাইন দেখিতা শাস্তি দেবা যায়। আয়াদ রহমতুল্লাহ আলাইহি কইলা সাহ আপনি বাচ্চা আর হে তো হকির, এক ভুল করি লইছে, দুষ করি লইছে, আপনি যদি শাস্তি দিন পারবা, আর যদি মাফ করে দিলেন তবু তো পারবা, আপনি মাফ করে দিলেন না। হোক যে মুরব্বী বেটা এই ঠিক আছে, বাচ্চা হইল রে ই বেটা খান্তা কিনা দিল হইল, কাতল করার কথা কইলে কয় ঠিক আছে, কুকুরে খামড়াইয়া খাইবার কথা কইলে কয় ঠিক আছে, আর মাফ করে দেবার কথা কইলেও কয় ঠিক আছে। ও কইলা বা তুমি সারা ঠিক খিতার লাগি হো। ও এন দাঁড়াইয়া কইলা বাচ্চা যাবো না, যে উদিরে কইছেন এরে কাতল করো, ইগুর বংশধর আসলো হোসাই, এর লাগে তার খামু খাটা খুটি, ও কইছে খাটিলাও। আর যেকে কইছে কুকুরে খামড়াইয়া খাবকার, ইগুর বংশধর এক বাচ্চার আপনার কুকুর ফালিতা, কুকুরে নাবাইতা, কুকুরে আপনার সেবা যত্ন করতা, ও হে তার কুকুরের ফয়সালা দিছে, এর লাগে আমি কইছি ঠিক আছে। আর আয়াত রহমতুল্লাহ আলাইহি এই লাগি নবীজির বংশধর, আর নবীজির খাম আসলো মানুষের মাফ করিয়া দেবা, ওই হিসাবে তাই কইছেন মাফ করিয়া দিলাও। এই কথা কোয়ার লগে লগে আয়াত রহমতুল্লাহ আলাইহি কইলা বাচ্চা যাবো না সবাসর। আজ পর্যন্ত কোন মানুষ যাতে আমি কইছি আমি নবীজির বংশধর, যেহেতু আমার গোপন তথ্য ভাস করে দিলাইছ, তাহলে আমি কইয়ার ও যে বুড়া বেটা এই নই লাগি খাজির আলাইহিস সালাম। দেখছেন বেটায় দিছে খাদির আলাইহিস সালাম রে দেখতো করিয়া সদকা 1 বছর, আল্লাহ খাদির আলাইহিস সালাম রে দেখাইয়া দিছেন নিদানা। এর লাগি যে নিয়তে আল্লাহ রাস্তা সরকার করবায়, মসজিদে দিবায়, মুদরসা দিবায়, আল্লাহ এই নিয়তে পুরা করে দিলায়। ও মাঝখানে যদি আপনারা একমত থাকেন, তাহলে আমার সময় 7টা আর মাত্র আছে 7 মিনিট। এই মসজিদের খাম বেদান বাকি রয়েছে, আমরা কিছু সাহায্য করতাম না পঞ্চায়েত। জি আমার গুহার মায়ার কারণে দুতলা খাবার বদলিয়া সাদর বিন্দি দাম সুইটার বিন্দি দাম বুঝে বুলাইছে। এখন আবার ঠান্ডা লাগতে লাগতে তলবাজনি হয়ে গেছে, আমি আর হাতি দাম আমার ভাই আমরা খুলে লইয়া করো যাই না পারে আয় আর শকুর পানি আমার দুনিয়া জমিন থেকে উঠাই নাও, আর আমার হায়াত নিয়ে আমার হায়াত বাড়াইয়া দেও। ইয়া আল্লাহ আমরা যেদিন দুনিয়া জমিন আইলাম, আমরা দাদা দাদি বয়স্ক বিছনা করি রয়েছ, পাল বাড়ি উঠিয়া হইলা খাদরে আমার নাতি ডুবে খাও। আমরা দাদা নানি মাঘ ভাইয়া শীতর দিন আমরা নাতি খবর নিয়ে রাইত আন্দায় রাইত রানা দিলেই অত মায়ার মায়ের বাজান, অত মায়ার দাদা দাদি দাদা দাদি খবর গাড়াত রাখি দিছি। ইয়া আল্লাহ নবী আমার বানাল মুই তো কাল গাড়ি জেলা নাও দুবার ঘরে দুগন্ত বানছে, চতুর্দিকে বিড়ি বিড়ি সাই খেয়ালি বাসি ওর আপনার মধ্যে গান হলে আমার হাতের বাসায় আমরা কিছু দিয়া দিয়ে সাহায্য করিয়া। আল্লাহ এই মজলিস খারে গেলা তুমি কিছু মৌলা তুমি দেখার করায়, আল্লাহ যার জানি তুমি অনুযায়ী একটা সাহায্য করাইয়া তার মধ্যে গান বাচ্চা গান পৌঁছাইয়া দিলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নাকির পাল্লা হয় বাড়ি, মসজিদ মাদ্রাসায় দান করিলে জান্নাতে হয় বাড়ি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর যা কিছু আছে সারা লইয়াইস। ওই নবীকে কইলা ও উমর তুমি আমার লাগি দিনর লাগি কিতা আল্লাহর কিতা তো ইয়ার নাই,
তখন তাই কইলা উটর ভাল গরুর ভাল আরো সম্পত্তি দেখাইয়া কইলা সারা আপনার দিনের লাগে আমি লইয়া আইছি। হযরত আবু বকর রে কইলা তুমি কিতা আনজরে বা? তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনে দিনের সাহায্য চাইছই আমি বাড়ির গিয়া গঠি বাটি কাপড় চোপড় সুই সুতা যা আসলো করো সারা আমি লইয়া আইছি আপনার দিনের লাগি। বলে করো কিতা তৈয়া আইলা? বলে সারা লইয়া আইছি আর সারা করো তৈয়াও আইছি। বলে লইয়া আইলে তো তৈয়া কিলা ও তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মাঝে আল্লাহ আল্লাহ রসুলের নাম তৈয়া আইছি আর যা সামান আসলো সারা আপনার দিনের লাগি লইয়া আইছি। এর লাগিয়া নাম হইয়া লইলে যে গুনাহ হইলা কথা নয়, আপনার এই জায়েজ আছে, বরং আপনার গুনাহ নিয়ে যদি আরেকজনে দেয় ডাবল সব পাইবা, ডাবল সব পাইবা আপনার কোরআন হাদিসের মাতমাতিয়া। আমার ভাই এখন এর লাগে আপনি কত দিতা খুবকা আর আরো একজন ভাই ৫,০০০ টাকা খেয়ে দিতা খুন। والعاقبة للمتقين الصلاة والسلام على شمس الهداة واليقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা হাজিরিনে মজলিস রে মাফ ফরমাও আল্লাহ, আমরা সুনার মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ। খে কোন নিয়তে খে কোন উদ্দেশ্যে আল্লাহ তোমার করে সাহায্য করছেন সারা তুমি দেখরায় রাখো মওলা। আয় আল্লাহ দারদারি নিয়ত অনুযায়ী মকসুদ অনুযায়ী এর উত্তরে তুমি কবুল ফরমাও আল্লাহ। এই আমসার বেটাইন বেটিন খুয়াইন ফুরিন আয় আল্লাহ তামামর দিল খানায় একবার তাই মসজিদ পায় তুমি ফিরাইয়া দিলাও আল্লাহ। খার মাল কোন খাজো লাগবো এটা তো তুমি মওলা ছাড়া তো হইতে পারতো না আল্লাহ। এই আমসার বেটাইন বেটিন খুয়াইন ফুরিন নির্বিশেষে তামামর মাল তোমার ঘরে লাগতো না তৌফিকটা তুমি বানাইয়া দিলাও আয় আল্লাহ। যারা সাহায্য সহযোগিতায় চেষ্টায় প্রচেষ্টায় আয় আল্লাহ আমার ইমাম বেটা আপনার মেহনত পত্র আল্লাহ সমস্ত তুমি কবুল ফরমাও আল্লাহ। এর বিনিময়ে খাইল কিয়ামতের ময়দানে আমরা তামাম রে আরশে আজিমর ছায়ার তলে দেখা খান দিলাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা জাহিরা বাতিনা ফাইসাতি নফসানি রুহানি জিসমানি যত জাত বেমার আজার আছে আল্লাহ আল্লাহ আমরা তামাম বেমারি উপর হালতের উপরে তুমি রহমত করম ফরমাও আল্লাহ। যত মানুষ কেস্টি কালচার ক্যান্সার প্যারালাইজ টিবি বেমারি দিমাগর বেমারি স্টোন বেমারি ডায়াবেটিস বেমারি আল্লাহ তামাম বেমারি উপর হালতের উপরে তুমি রহমত করম ফরমাও আল্লাহ। হিন্দুস্তানের জমিনও আমরা আমার সেই ঈমান আর ইসলাম দেয়া মাসাজিদ মাদারিস মাকাবির উপর ইবাদত করি আল্লাহ আমরা তামামের রইবার তুমি তৌফিক আতা ফরমাও আল্লাহ। আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না আমরা বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। স্কুল জলসার কবুল ফরমাও আল্লাহ। এই জলসার সেলায় সদকা করাতের সেলায় আল্লাহ। ইমাম সাহেব না পুরানা বেটাইন বেটিন ফাইন ফুরিন তোর মাছ থেকে যেত মানুষ মাটিতে লেগেছেন গিয়া আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ বহুত মুরব্বী ওখানে ইমাম সাহেব আসলাম আমরা দেখছি বড় নেক মানুষ সকল আসলে আল্লাহ। আয় আল্লাহ খাস করি আয় আল্লাহ আয় আল্লাহ আমার মালিক মামা সাহেবের বাবা বাজান বড় নেক এক মানুষ আছে আরো যত নেক মানুষই দুনিয়া জমিন ছাড়ি গেছেন কি আল্লাহ। তামামর খবর তুমি জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ। তারার আরওয়াহকে আমরা উপরে খুশা রাজি করে দিলাও আয় আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত মা বইরা আমার লক্ষ্যে হাত পাতাইছেন তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ। তামামর খবর খানায় মদিনা তৈয়বাত নিয়ে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ তুমি জলসার কবুল ফরমাও আয় আল্লাহ। জলসার খবর নিয়ে মদিনা তৈয়বাত পৌঁছাইয়া দাও আল্লাহ। সোনার নবীর রুহানি তোর দোকানের পাতায় মজলিসের ভাই এলাকার বা ফিরাইয়া দেও আয় আল্লাহ। যতদিন যেন দেহ অবস্থা আমরা রাখো সোনার নবীর সামনে রাখিয়া কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা খাতামা বিল খয়র করিও অনুফাউযু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আল্লাহ।